আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সকলে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু হ্যাঁ আলাইকুম ভাইয়া, ভাইয়া, ভালো আছেন? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার রেসপন্স পেলাম না তো। সবারটা সবাই একসাথে কথা বললে সবাই সালামের কেমন উত্তর জানি দেন। সবাই উত্তর দাও একসাথে। মনে মনে নিছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো? জি 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 ভাইয়া। ভাইয়া। আছি। শিওর সবাই দিছো? জি। যদি না দিতে আজকে আজকে যে কি খবর ছিল, একদম সানডে মানডে ক্লোজ। বিকজ কতদিন অফ গেল আমাদের, মূলত ক্লাস একদিন অফ হয়েছে, বাকি তো আপনার ছুটি ছিল। আচ্ছা, ভিডিওতে মানে আপনি কে কে আছেন ভিডিওতে আসেন, সবাই ভিডিওতে আসেন। সাজিদ, ফাতেমা, দেন আরও যারা আছেন ভিডিওতে আসেন। আমার চা খাওয়া কমপ্লিট হওয়ার আগে ভিডিওতে আসেন দ্রুত। তাসনুবা, বাকিরা সবাই আসেন। আমি বাইরে আছি। তুমি অল টাইম বাহিরেই থাকো, মানে ক্লাসের সময় হইলেই তুমি বাহিরে থাকো। ভাইয়া, আমি উত্তরা গেছিলাম তো আসতে লেট হয়ে গেছে। আচ্ছা, দ্রুত বাসায় যাও। আহ, কেউ ভিডিওতে আসেন জি নাই ভাইয়া, সবাই? বাসে আছি। আচ্ছা, কেউ আস্তে ভিডিওতে আস্তে। আসেন নাই? সবাই কি পর্দা নিয়েছেন? অনেক হয়তো রেডি হইতেছে অনেকে। তাহলে তাসনুবা আপনি রেডি হন না কেন? তাসনুবা, আপনি রেডি হন না কেন? আচ্ছা ভাইয়া, বেশ। আপনি কি পুরোপুরি সুস্থ হয়েছেন? হ্যাঁ বলছে আপনি কি পুরোপুরি সুস্থ হয়েছেন কিনা? হ্যাঁ, একদম। দেখো না, পুরো বিন্দাস আছে। আচ্ছা যাক, যেটা বলছিলাম, লিস্ট কি আমি এখন দিয়ে দেবো নাকি একদম লাস্টে দিব আপনাদের বেস্ট? ভাইয়া লাস্টে দেন। মন খারাপ হয়ে যায় না? না ভাই, আজকে তো বেশি ভালো হয় না এজন্য। না, আপনার ভালো হয় না এই জন্য আপনি লাস্ট চাচ্ছেন। বাকিরা ফার্স্টে দেবো নাকি লাস্টে দিব? ফার্স্টে ফার্স্টে, রুলস তো রুলস সব সময় তেরমই হয় ফার্স্টে, তো এই আজকে কেন এই এই লাস্টে? নাফিসা গুড করে, মানে সেইটা হচ্ছে লাইক বারুদ। কোন নাফিসা এটা? আমি ও, যেটা আসছে। সুইজাল। আচ্ছা, সো লিস্ট আমি দিয়ে দিচ্ছি। আজকের লিস্ট বানাইছে হচ্ছে মূলত দুইজন, নাফিসা এবং হচ্ছে এমএসটি ফাতেমা। নাফিসা মিন্স খুলনার নাফিসা না, নাফিসা মিন্স অন্য নাফিসা। ওকে, ওই যে হাই নাফিসা আছো, নাফিসা আক্তার, জি ভাইয়া এই আছি। নাফিসা। ওকে, আবার ওই নাফিসা না, দুই নাফিসার মধ্যে আবার মিল করে ফেলেন না। এই জন্যই তো ভাইয়া মিতারে ই করছে, সাপোর্ট করছে। আরে না, এমন কিছু না। বুঝি আমরা। আচ্ছা, ওকে, সো এভরিওয়ান, আমি আপনাদের লিস্টটা বলে দিচ্ছি, বেস্ট ডিজাইনার লিস্টটা। সবার ডিজাইনে ভালো হয়েছে, সবাই ভালো চেষ্টা মানে করেন, বাট তারপরও হচ্ছে একটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি আপনাদের। এখানে পঞ্চমে আছে হচ্ছে শর্মি, বন্যা ইসলাম, দেন রয় তন্ময়, মানে তন্মী না তন্নি, ওটা রয় তন্নি নাকি তন্ময়, কি নাম দেখি? আনিকা দাস আছে না, আনিকা দাস, ওইটা মনে হয়। আচ্ছা, আনিকা দাস, ওকে। সো দেন হচ্ছে আপনার রুমানা জান্নাত, দেন হচ্ছে আপনার ফোর্থে আছে হচ্ছে এখানে সাজিদ, দেন আলী হোসাইন, দেন কাজল রেখা, দেন এখানে থার্ডে আছে হচ্ছে আপনার সুমি, ফারদিনা আফরোজ, দেন হচ্ছে প্রীতম দাস, অ্যান্ড হচ্ছে আপনার শাহরিয়ার ইসলাম। দেন এখানে আপনার সেকেন্ডে আছে হচ্ছে আপনার মরিয়ম আক্তার বৃষ্টি, অ্যান্ড আপনার ফার্স্ট আজকে দুজন হয়েছে,
দুজনের মধ্যে একটা লটারি হয়েছে, তো ওইখান থেকে আমরা একজনকে ফার্স্ট সিলেক্ট করে দিয়েছি। সো ফার্স্ট যে দুজন হয়েছেন তার মধ্যে হচ্ছে আপনার নাফিসা, দেন হচ্ছে জয়দীপ। সো এই দুজনের মধ্যে একটা লটারি হয়েছে, দেন এখান থেকে নাফিসা নামটা উঠেছে। সো কংগ্রাচুলেশনস নাফিসা অ্যান্ড জয়দীপ। শুনতে পেরেছি? সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জয়দীপ আছেন? হ্যাঁ আছি। আপনি ফার্স্ট হয়েছিলেন, বাট ওই যে আপনার দুজন আজকে ফার্স্ট হয়েছে, এই জন্য লটারি হয়েছিল, দেন ওইখান থেকে যে কোনো একজনের নাম আমরা পিক করেছি। সো আপনার কাজ ভালো, মার্শাল্লাহ, ভালো পরিশ্রম করেন। নাফিসা, জয়দীপ সবাই পরিশ্রম করেন একদম মন থেকে, বলতে গেলে সব, মানে এখানে সবাই সবাই আপনার অনেক মানে পরিশ্রম করেন, বিশেষ করে কয়েকজন বাদে। শর্মি, নামগুলো বলা উচিত না, বাট আমি মনে করি বলাটা ইম্পর্টেন্ট। শর্মি, তাসনুবা, সাজিদ মাঝে একটু গ্যাপ দিয়েছিল, বাট বাকিরা সবাই ভালো চেষ্টা করেন। বন্যা ওরা খুব ভালো চেষ্টা করে। আনিকা আনিকা দাসে আবার একটু একটা ভুল ধরলে আবার বলে যে এরকম কিছু রিপোর্ট আমি, মানে আমার কাছে আসে যে এত ভুল হয় কেন আমার। সো ভুল হবে, স্বাভাবিক। হ্যাঁ, সো যাক, সবাই ভালো চেষ্টা মানে করতেছেন, ইনশাল্লাহ সামনে আরও ভালো চেষ্টা করবেন, সামনে আরও সুযোগ আছে আপনাদের জন্য। যেই 3টা ক্লাস খুব বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আজকে থেকে শুরু হচ্ছে। আজকে থেকে আপনাদের ক্লাস, মূল ক্লাস শুরু হচ্ছে, ধরতে পারেন বিডি বায়োফ্রেনিং এর জন্য আপনাদের মূল ক্লাসটা আজকে শুরু হচ্ছে। সো এভরিওয়ান, আমি যুক্ত হচ্ছি। আচ্ছা, এখানে ল্যাপটপ বা ডেস্কটপ কার কার আছে একটু হ্যান্ড রেজ করেন। ল্যাপটপ বা ডেস্কটপ কার কার আছে হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ মিন ওখানে হাত উঠায় না, ওই যে ডিজিটাল ভাবে ওইটা উঠান। ফাতেমা, জয়দীপ, নন্দিনী, নাফিসা, রুমানা, আর কারো আছে? আনিকা দাস, মরিয়ম, জি ভাই আছে। কাউসার, হ্যান্ড রেজ করো, ওখানে হাত উঠায় না, ওই হাতটা উঠাও। এই আবার এই হাত না, এই হাত না, এই হাত। হ্যাঁ, মেয়েদের মতো হাত তালে দিও না, হাত উঠাও। আচ্ছা, হাত উঠানো মানে খুঁজে পাচ্ছে না, মানে হ্যান্ড রেজ আর কি। ওই ইমোজির মধ্যে যাও, ওইখানে আছে। যাক, তাহলে কজন আছে? এমএসটি। আচ্ছা, আজকে যাদের যাদের ল্যাপটপ এবং ডেস্কটপ আছে তারা একটু স্পেশালভাবে একটু লাস্টে আমার জন্য আমার সাথে বসবেন। ওকে, বুঝতে পেরেছেন? ওকে। জি ভাইয়া। আচ্ছা, আর যাদের ডেস্কটপ এবং ল্যাপটপ নেই তারা ভাববেন না যে তাদেরকে অনেক কিছু, অনেক গোপন কিছু শিখিয়ে দেবো, এমন এমন কিছু না। যাদের ফোন আছে তাদের জন্য আবার একটু আলাদা কিছু আমি সেটিং দেখতেছি, বিকজ এক এক ফোনে এক একটা সেটিংস। তো আমি একটু আগে আমি একটু মানে চেক করেছিলাম, এক এক ফোনে এক একটা সেটিংস। সো এই জন্য ওইটা একটু চেক করে দেন আমি আপনাদেরকে ওইটা একটু দেখাই দিব। আচ্ছা, আনিকা আপু ভিডিওতে ছিলেন, ভিডিওতে থাকেন। আনিকা আপু ঘুরে শুধু, দেখলাম পাহাড়ের দিছে একটা স্টোরি। আজকে টাকা নাই বলে আমরা ঘুরতে পারি না, না আনিকা? না ভাইয়া, এরকম না। ওকে, আমার স্ক্রিন শেয়ার কি আপনারা দেখতে পাচ্ছেন? একটু আমাকে কাইন্ডলি জানাবেন আমার স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। হ্যাঁ। জি ভাইয়া, হয়েছে। ওকে, সো আমি হচ্ছে আপনার, দেখেন ফেসবুক কভার হচ্ছে এক এক রকমের হয়। সো আজকে আমরা 2 রকমের শিখবো, একটা হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড, একটা হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড। সো ফেসবুক কভারে কিন্তু আবার এক একটা সাইজ থাকে, আপনার ফোন এবং ডেস্কটপে আলাদা আলাদা এক একটা সাইজ থাকে, যেটা সব জায়গায় মানে যায়, ওই সাইজটাই আমরা নিব আজকে। তো এবং আপনাদেরকে যে যে মানে ক্লাসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সেই ক্লাসগুলোর আগের ব্যাচের রেকর্ডটা আমি দিয়ে দেবো। তাহলে হবে কি, আপনারা 2 ব্যাচের রেকর্ড থেকে যখন এটাও শিখলেন ওটাও শিখলেন, তখন আপনাদের কাছে আয়ত্ত আরও ভালো কিছু হবে, আরও ভালো কিছু অর্জন আপনারা করতে পারবেন, তাই না? মানে কী বলেন আপনারা?
যখন আপনারা ওই ব্যাচ থেকে কিছু একটা একটা অন্য একটা ডিজাইন দেখলেন এবং এই ব্যাচে অন্য একটা ডিজাইন দেখলেন, তখন দুইটা মিলে একটা আসবে না আপনাদের, ভালো আইডিয়া আসবে না? হ্যাঁ। তো জি ভাইয়া। ইম্পর্টেন্ট মানে ক্লাসগুলোর আপনাদের হচ্ছে আমি আগের ব্যাচের রেকর্ডটা আপনাদের কাছে শেয়ার করবো ইনশাআল্লাহ। ওকে, সো আমি হচ্ছে ফার্স্টে আপনার এখান থেকে প্লাস এখানে যাই, দেন কাস্টম সেটে যাবো, দেন হচ্ছে এখান থেকে আমি সাইজ দিচ্ছি, এখানে হচ্ছে 851, দেন হচ্ছে হাইট হচ্ছে আপনার 315 আর কি। ইদানিং যে পরিমাণ সাইজের কথা বলা লাগতেছে, আর সেদিন ফাতেমাও জিজ্ঞাসা করে ভাই পাঞ্জাবির সাইজ কত, তারপরে আরো আরো কয়েকজন স্টুডেন্ট জিজ্ঞাসা করে ভাই শার্টের সাইজ কত। তার মানে বুঝতেছি মানে কিছু একটা। আচ্ছা, সো আমরা হচ্ছে মূলত একটা সার্ভিস রিলেটেড ফার্স্ট একটা ডিজাইন মেক করবো, লাইক অ্যাজ এ আপনি একজন গ্রাফিক ডিজাইনার, সো সো সেই ক্ষেত্রে আপনার একটা কভার ফটো মানে কীভাবে হতে পারে, সো ওইটা দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন কভার ফটো আপনি মেক করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা মূলত যেহেতু আমরা ডিজাইনাররা বিভিন্ন ব্যবসায়িক যারা আছে, ব্যবসায়িক পেজ আছে যারা বিজনেস মানে করে, তাদেরকে আমরা টার্গেট মানে তাদের আন্ডারে আমরা কাজ মূলত মানে করে থাকি, সেটা আপনার বিডি দেন হচ্ছে ইন্টারন্যাশনাল, সেটা যেটাই হোক না কেন। সো সেই ক্ষেত্রে আমরা একটা ম্যাপের একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ফার্স্টে রাখবো, ফার্স্ট একটা ম্যাপের ব্যাকগ্রাউন্ড রাখবো যেটা দিয়ে ফুল ওয়ার্ল্ড ওয়াইড আমরা বুঝাবো আর কি। সো তার আগে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু আমরা চেঞ্জ করবো, এটাকে আমরা হালকা স্কাই ব্লু মানে করে দিব। সো এই জন্য আমরা কালারের মধ্যে যাব, সো এখান থেকে আমরা মানে কালারের মধ্যে যাচ্ছি, প্লাস এখানে যাচ্ছি, দেন এখান থেকে আমরা আপনার কালার কোডের মধ্যে যাই। সো দেন হচ্ছে এখান থেকে আমরা একটা মানে নোট করেন সবাই, হ্যাঁ, E3 E6 EA। আচ্ছা, এই হালকা স্কাই ব্লু একদম হালকা এটা, সো এটা আমরা রাখবো এখানে, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন, এই যে হালকা স্কাই ব্লু আমরা এটা এখানে রাখবো। রাখার পর আমরা শুরুতে বলেছি এখানে আমরা ম্যাপের মতো কিছু একটা এখানে আমরা অ্যাড করব। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে আপনার এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে আমরা এখানে সার্চ দিব হচ্ছে এখানে আমরা সার্চ দেবো VLA এনকি ব্ল্যাঙ্ক ওয়ার্ল্ড ম্যাপ, WORLD ওয়ার্ল্ড ম্যাপ, এই টাইপের আমরা কিছু লিখে সার্চ দিব। দেন আমাদের সামনে অনেক টাইপের ম্যাপ আসবে, লাইক এই টাইপের। আমরা এখান থেকে গ্রাফিক্সের মধ্যে যাই, গ্রাফিক্সের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমরা ধরেন ফার্স্ট যে ম্যাপটা এসেছে এই ম্যাপটাকে আমি এখানে সিলেক্ট করি, করার পর এই ম্যাপটাকে হচ্ছে আমরা হালকা হচ্ছে আপনার স্কাই ব্লু করবো, বাট এটা একটু লাইট হবে। সো আমরা এখান থেকে কালারের মধ্যে যাই, কোড নাম্বারে যাই, আপনার একটু নোট করেন কাইন্ডলি কোড নাম্বারটা, এটা হচ্ছে আপনার 7EV0C8। ওকে, এই কালারটা আমরা এখানে রাখবো, বাট এই কালারটা রাখার পর এই কালারটাকে আমরা হচ্ছে আপনার জল সাপের মতো আমাদের এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা অ্যাডজাস্ট মানে করবো। ফর এক্সাম্পল আমরা এটাকে এই বরাবর একটু রাখবো, এই বরাবর রাখবো। রাখার পর আমরা হচ্ছে এটার আপনার জলছাপ করবো, ওটার জন্য আমাদের এখানে একটা অপশন থাকবে আপনার ট্রান্সফরমেসি, আপনার এই ট্রান্সফরমেসিতে যাবেন। ট্রান্সফরমেসিতে যাওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে এটাকে আপনারা 19 মানে করে দিতে পারেন, 19 এরকম একটা জলছাপ হয়ে যাবে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা জলছাপ, একটা লুক আসবে। দেন আপনি এটা মানে কপি করেন, দেন ডান সাইডে এটাকে রাখি, হালকা একটু উপরে উঠায় দেয়, ওটা থেকে একটু অন্যরকম হালকা একটু রোটেট করি, দেন আবার কপি করি, দেন এই বরাবর হালকা একটু রোটেট করে আমরা হচ্ছে এটা এখানে রাখি, দেন কপি করে আমরা হালকা লাইক এইভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট মানে করে দিই। এই সাইডটাতে আমরা একটু হালকা রাখছি একদম ম্যাপটাকে, বিকজ এই সাইডে আমাদের ছবি অ্যাড করবো আমরা, সো সেই ক্ষেত্রে এটাকে আমি এইভাবে রাখবো। আর রাখা কমপ্লিট হলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনার চাইলে আরেকটু সাজাতে পারেন, বাট সেটা আমরা একটু পরে সাজাচ্ছি। তার আগে আমরা এখানে একটা ইমেজ অ্যাড করবো। সো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের গ্যালারির মধ্যে যাবেন, এই যে আপনাদের গ্যালারি আছে এই গ্যালারির মধ্যে যাবেন, যাওয়ার পর আপনার একটা ভালো ছবি এখানে অ্যাড করবেন। সো আমার
একটা মানে কথা বলে দেয়, আপনি একটা ছবি একবার যদি ইউজ করেন সেটা আপনার এই আপলোড ফাইলে থাকবে। সো আমি গ্যালারিতে না যাই, বিকজ পার্সোনাল অনেক ছবি আছে, আমি আপলোড ফাইলে যাই। আপলোড ফাইলে আমার এখানে বেশ কিছু ছবি আছে। সো এখান থেকে আমি আপনার ফর এক্সাম্পল ফাতেমার ছবিটাকে আমি এখানে ইউজ করি। এই ছবিটাকে আমি এই জায়গায় আনি, আনার পর এটা বিজি রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিই। ওকে, সো দেন আমরা ছবিটাকে একটু লং করে দিব। ছবিটা একটু ঝাপসা ঝাপসা লাগতেছে, এটা নেটওয়ার্কের জন্য, এখন ঠিক হয়ে গেছে আশা করি। ওকে, দেন এটাকে একটু এই লাইনটাকে আমরা ছোট করব, দেন ছবিটাকে একটু ছোট করে এই বরাবর রাখবো। আমাদের ডান সাইডে হালকা আমরা একটু ফাঁকা রাখবো। ওকে, দেন ছবিটার যতটুকু রাখা দরকার ঠিক অতটুকু আমরা এখানে রাখবো। রাখার পর ছবিটাকে আরেকটু বড় করে দেই। ওকে, যেন ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয় ভালো। সো এটাকে আমি নিচের কিছু অংশ কেটে দিই ছবিটার। ওকে, লাইক দিস। এই ছবিটাকে আমি এই জায়গায় রাখবো। রাখার পর ছবিটাকে একটু হাইলাইট করবো আমরা। সো এই জন্য আমরা সেটা আপনার ছবি হলে আপনারা সেই ছবির মধ্যে যাবেন, যাওয়ার পর সেই ছবিতে আপনার ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার ইফেক্ট যাবেন, দেন হচ্ছে এখান থেকে শ্যাডোসে যাবেন, দেন এখান থেকে আউটলাইনে যাবেন। আউটলাইনে যাওয়ার পর এই আউটলাইনের মাঝখানে আপনার ক্লিক করবেন এই জায়গাটায়। এই যে মানে ক্লিক করার পর এখানে আউটলাইনের লাইনটাকে আপনারা 5 করে দিবেন। লাইনটাকে এখান থেকে আপনারা 5 করবেন, দেন এখান থেকে আপনার যে কালারটা আছে কালারটাকে আপনারা হোয়াইট করে দিবেন। তাহলে ছবিটা একটু বেশি হাইলাইট হয়ে যাবে। আপনার এখানে ছবিটা অনেকটা হাইলাইট হয়ে যাবে এখানে, লাইক দিস। এইভাবে আপনার ছবিটা এখানে হাইলাইট হয়ে যাবে। ওকে, সো দেন হচ্ছে আমরা এখানে আরেকটু কাস্টমাইজ মানে করবো, আমাদের নিচে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু সাজাবো আর একটু। সো দেন আমরা আবার এলিমেন্টসে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা এখানে সার্চ দেব হচ্ছে গ্লোয়িং লাইট লাইন লিখে, GLOWING, গ্লোয়িং LIGHT লাইট লাইন লিখে সার্চ দেওয়ার পর আমাদের এখানে অনেক টাইপের লাইন আসবে আপনার। তো এখান থেকে আমি ব্লু লাইনটা নিব, যেহেতু এটা স্কাই ব্লু একটা ভাইব আছে। তো এটাকে আমি বড় করব, অনেকটাই বড় করব। বড় করে এটাকে আমি এই বরাবর রাখবো, যেন নিচের যে মূল লাইনটা আছে এই লাইটটা এটা যেন না দেখা যায়, বাট তার উপরে যে একটা লাইট আছে হালকা জলছবের মতো, ওইটা যেন এখানে উপরে থাকে। তাহলে এখানে একটা শ্যাডো একটা লুক আসবে। সো এইটাকে আমাদের ছবির পিছনে দিয়ে দেবো। সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পজিশনে যাবো, দেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড এটা চলে যাবে। সো আমরা এটাকে এইভাবে রাখবো। রাখার পর আমরা এখানে আরও কিছু অ্যাড করব। ফর এক্সাম্পল হচ্ছে এখানে আমরা আরও কিছু লাইট আমরা অ্যাড করতে পারি। সো আমরা হচ্ছে এখানে সার্চ দিব, আবার আমরা এলিমেন্টসে যাই। ব্লু ওয়েভ গ্রেডিয়েন্ট শেপ। এখন আমার ব্যাকগ্রাউন্ড ব্লু, এই জন্য আমি ওই কালারের মধ্যে রাখছি। আপনার ব্যাকগ্রাউন্ড যদি হয় গ্রিন, আপনি ওরকম রাখবেন। আপনার ব্যাকগ্রাউন্ড যে কালার হবে আপনি সেটা লিখে সার্চ দিবেন। সো আমার যেহেতু ব্লু দরকার, সো আমি এখানে ব্লু লিখে সার্চ দিব। একটা কথা বলি, এলিমেন্ট যদি আপনার এখানে মানে আপনার পছন্দ না হয়, আপনি পিন্টারেস্টে সেম নাম লিখে সার্চ দিবেন, অনেক আরও বেটার কিছু আপনি পেয়ে যাবেন। সো পিন্টারেস্টের বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি। আমাদের নেক্সট ডিজাইনটা পিন্টারেস্টের উপরে হবে। ওয়েব GRAD গ্রেডিয়েন্ট শেপস, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে আপনাদের অনেক টাইপের এই টাইপের গ্রেডিয়েন্ট শেপগুলো আসবে। ওকে, সো এই টাইপের অনেক টাইপের গ্রেডিয়েন্ট শেপ আছে, এগুলো আমাদের বিভিন্ন ডিজাইনে ইউজ করা হয়। সো এগুলো একটু নামগুলো নোট করে ফেলবেন, এগুলো আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এখান থেকে 2 নম্বর এই শেপটাকে আমি নিব, নেওয়ার পর সেটাকে আমি এখান থেকে হালকা রোটেট করব। রোটেট করে এটাকে একটু এই বরাবর রাখবো। দেন আমি পজিশনে গিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডে দিব, আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে দিব। তা আমাদের ডান সাইডটা আরেকটু গাঢ় হলো না নাফিসা? আমাদের ডান সাইডটা আরেকটু গাঢ় হয়ে গেছে কিন্তু আমাদের। ওকে, কাশি আসতেছে কেন? সরি। ওকে, সো আমরা আমাদের লেখাগুলো অ্যাড করবো এখানে। কে অনেকে দাস ঘুম আসে? আচ্ছা, স্যার আমরা এখান থেকে টেক্সটে যাব, একটা টেক্সট নিচ্ছি। আমাদের এই ডিজাইনটার স্লোগানটা হবে এরকম, ব্যবসার গ্রোথ হবে রকেটের গতিতে। লাইক এটা একটা স্লোগান আমাদের থাকবে।
ব্যবসার গ্রোথ হবে রকেটের গতিতে। আমি একটু এটা মানে কপি করে নিয়েছিলাম লেখাটা, আমি এটা এখানে দেই। এখন দেখতে পারবেন ফন্ট কতটা এখানে ম্যাটার করে। সো এটাকে এই বরাবর রাখেন, দেন আপনারা ফন্টের মধ্যে যান, উপরে ওঠেন। আচ্ছা, আপলোড ফন্ট আপনারা নাকি অনেকে খুঁজে পান না যে ভাই আপনাদের বাংলা ফন্টগুলো মানে কোথায়। সো আমাদের পুরো ভার্সন যাদের কাছে আছে তারা একটু নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে আপনারা আপলোড ফন্ট একটা অপশন পেয়ে যাবেন। এটার নিচে যত ফন্ট আছে সবগুলো আমাদের বাংলা ফন্ট। আপনি যেটা মানে ক্লিক করেন না কেন আপনার ফন্ট মানে চেঞ্জ হবে। সো আমার পছন্দের যে ফন্টটা আছে আমি ওইটা এখানে ইউজ করব, সেটা হচ্ছে আপনার হেডিংস, একটু নিচে নামি, সরি হেডলাইন। এই ফন্টটা প্রতিটা ডিজাইনার একটা ফেভারিট ফন্ট থাকে। সো আমি এই ফন্টটা এখানে ইউজ করব। এই ফন্টটা এখানে নিয়ে এই ফন্টটাকে এই বরাবর রাখবো। আর একটু ডানে নিয়ে আসবো এই অপশনটার মাধ্যমে। আচ্ছা, এখন আমি আপনাকে একটা জিনিস বলি, দেখেন এই ফন্টটা যখন আমরা এইভাবে রাখতেছি এটা ভালো লাগে নাকি যখন আমি একটু মানে কাস্টমাইজ মানে করবো ওইটা ভালো লাগে? আমাকে একটু জানাবেন, একটু পরে, এখন না। সো তার আগে আমাদের এটা কালারটাকে আমি চেঞ্জ করি, স্কাই ব্লু আমাদের যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছিলাম ওইটা এখানে রাখি, এটা রাখি, বা না আরেকটু গাঢ় করি। আমি কোড নাম্বার দিই, আরেকটু গাঢ় করে দিই। কোড নাম্বারটা আপনাদেরকে আমি এই জন্য দিয়ে দিই যেন আপনাদের সুবিধা হয়, 307DCV। ওকে, আবার ডিসিভি পদ্মমান না। আচ্ছা, সো তারপর হচ্ছে আপনার এখান থেকে ইফেক্টে যাবেন, এই যে নিচে ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে যান। সো এখান থেকে ইফেক্টে যাওয়ার পর আপনারা এখান থেকে হচ্ছে আপনারা শ্যাডোতে যাবেন। এখানে অনেকগুলো অপশন আছে, এই শ্যাডো কোথায়, শ্যাডো, আচ্ছা এই যে শ্যাডো, এই শ্যাডোর মধ্যে আসেন। এই শ্যাডোর মধ্যে আসার পর এই শ্যাডোর মাঝখানে ক্লিক করেন। কিছু সেটিংস আমি মানে ঠিক করতে বলবো, ওগুলো আপনারা জাস্ট মানে ঠিক করে দিবেন। এটা অফসেট, এটা হচ্ছে আপনার 55 রাখেন। এটা 55 রাখলে আপনার ব্যাকগ্রাউন্ডের নিচে একটা শ্যাডো আসবে, সেই শ্যাডোটা আপনি যেদিকে রাখবেন ওদিকে যাবে। আমি কমাই দিলে এটা কমে গেছে, যখন এটাকে বাড়াই দিলাম এটা একদম ফুল 100। তো আমি এটাকে আপনার হচ্ছে মানে 55 রাখি, আপনাদের সুবিধা মতো রাখবেন, বাট এই ডিজাইনটার জন্য আমি এটাকে এইভাবেই রেখেছি। তো ডান ডিরেকশনটা আপনার এখানে -99 রাখবেন, -99। ওকে, -99। দেন এখানে ব্লার যে অপশন আছে এটাকে আপনারা 32 রেখে দেবেন, তাহলে নিচের যে শ্যাডোটা থাকবে সেই শ্যাডোটা একটু গাঢ় হয়ে যাবে আপনার। ওকে, দেন এখানে ট্রান্সফরমেশন নামে একটা অপশন আছে, আপনি এই যে দেখেন এই অপশনটার মাধ্যমে এটাকে আরেকটু উপর টান দিবেন। উপরে আসে না কেন? আসে। তো দেন হচ্ছে আপনি এখান থেকে এটার আপনার ট্রান্সফরমেশনটাকে একটু বাড়ায় দিবেন। ট্রান্সফরমেশন মিনস হচ্ছে পিছনে যে একটা শ্যাডো আসছে আমাদের এই লেখাটার, ওটার মানে ট্রান্সফরমেশন ওটা একটু ব্লার হবে একটু বেশি আর কি। তো আমি এখানে এটাকে এটা 6 করে দিই। ওকে, দেন নিচে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আসছে ওই কালারটা এখানে ব্লু কালার আসছে। সো ওই কালারটাকে আমাদের মানে চেঞ্জ করতে হবে। সো আমরা এই নিচ থেকে এটাকে একটু উপর টান দিব, এখানে ধরে উপর টান দিব, দেন আমাদের কালারটা এখানে আসবে। সো তার আমরা কালারের মধ্যে মানে এখানে আমরা ক্লিক করে দেবো, কালারের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমরা হোয়াইট কালারটা দিয়ে দেবো। এখন বলেন আমাদের আগের ফন্টটা ভালো লাগে নাকি এটা ভালো লাগে? আগের লেখাটা ভালো লাগে নাকি এটা ভালো লাগে? এইটাই ভাল লাগে ভাইয়া। এটা ভালো লাগে, এটা আমার কাছে এটা 3D লুক হইছে ভাইয়া। একটা 3D একটা লুক আসছে আপনার। সো ফন্টের মধ্যে ফন্টগুলো জাস্ট নর্মালভাবে রাখবেন না, ফন্টগুলো যদি একটু সাজায় রাখেন তাহলে সেগুলো অনেকটা সুন্দর লাগবে। সো আশা করি আপনারা ক্লিয়ার আমার কথাটা। তো দেন আমরা এটাকে মানে কপি করে এটাকে আমরা ছোটো করবো। দেন এখানে আমাদের আরেকটা স্লোগান আছে, ওই স্লোগানটা আমরা এখানে দিয়ে দেবো, এই যেটা ব্যবসার গ্রোথ হবে রকেটের গতিতে, ডিজাইনের শক্তিতে আপনার ব্র্যান্ড পৌঁছে যাবে নতুন উচ্চতায়। সো এই লেখাটা আমি জায়গায় রাখবো, লেখাটার লাস্টে একটা দিয়ে দিই। দেন লেখাটাকে আমি একটু মানে ছোটো করে লেখাটাকে এই বরাবর রাখি। দেন এটা কালারটাকে আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিব, যেহেতু আমাদের নিচে একটা আপনার ইফেক্ট আসছে হোয়াইট, তো এই জন্য এটাকে 3D একটা লুক আসবে। তো লেখাটাকে একটু মানে ছোটো করি। সো দেন হচ্ছে এটাকে এই বরাবর রাখবো। আচ্ছা, এটাকে আমরা এই বরাবর রেখে দিলাম। সো যেহেতু এখানে আমরা একটা ব্যবসার কথা এখানে বলেছি, তো ব্যবসা কিন্তু আপনার আপ ডাউন থাকে, তো ওই ক্ষেত্রে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে ওরকম কিছু আইকন আমরা এখানে অ্যাড করব।
লাইক আপ ডাউনে কিছু আইকন আমরা অ্যাড করব। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে সার্চ দিব, এলিমেন্টসে যাই, এখানে আমরা সার্চ দিতে পারি আপনার বিজনেস স্টাস আইকন লিখে সার্চ দিয়ে দেখি, বিজনেস STA স্টাস আইকন, আইকন লিখে সার্চ দিই বা আপ ডাউন লিখে সার্চ দিলেও হতো, যাক আসছে। হ্যাঁ, এই যে এই টাইপের যে আইকনগুলো আছে, যেহেতু আমরা বিজনেসটাকে গ্রোথ করার জন্য আমরা কাজ মূলত করে থাকি একজন ডিজাইনার হিসাবে, তো এই আইকনটাকে আমি ছোটো করি, এই আইকনটাকে আমি ছোটো করি, এই আইকনটাকে আমি এই বরাবর রাখি। রাখার পর এটাকে আরেকটু নিচে নামাই, নামানোর পর এটার ট্রান্সফরমেশন আমি 19 করে দিব, লাইক ব্যাকগ্রাউন্ডের সাথে একেবারে মিশে যাবে। ওকে, সো এটাকে আমি এই জায়গায় রাখলাম। তারপরে এখানে হচ্ছে আমি আরও কিছু এলিমেন্টস অ্যাড করব। তো তার আগে ফর এক্সাম্পল হচ্ছে এখানে আরেকটা এলিমেন্টস অ্যাড করা যায়। আপনার বিজনেস কিন্তু আপনার একটা টার্গেটের উপর থাকে, সো ওইটা টার্গেট একটা আইকন আমরা এখানে রাখতে পারি। সো আমরা এখানে সার্চ দিয়ে হচ্ছে আপনার লাইক বিজনেস রিলেটেড যেহেতু আমরা ডিজাইন বানাচ্ছি, তো ওই টাইপের এলিমেন্টস আমরা রাখবো এই ডিজাইনটায়। আপনি যেই রিলেটেড বানাবেন সেই রিলেটেড এই এলিমেন্টসগুলো আপনি এখানে সার্চ দেবেন, ফ্ল্যাট বিজনেস টার্গেট আইকন। এই যে এই টাইপের অনেক আইকন আসবে। তো এখান থেকে আমি এই ব্ল্যাক কালার আইকনটাকে নিচ্ছি, দেন এটা কালারটাকে আমি হালকা স্কাই ব্লু যে কালারটা আছে এই কালারটা রাখি। রাখার পর এটাকে আমি জুম করে এটাকে আমি ছোটো করি, এটাকে আমি এই বরাবর রাখি। এটা ফন্টের পিছনে আছে, আমি এটা পজিশনে যাব, পজিশনে যাওয়ার পর এখানে ফরওয়ার্ড ক্লিক করব, বাম পাশে ফরওয়ার্ড ক্লিক করলে এটা আপনার উপরে চলে আসবে। আচ্ছা, এটা কালারটাকে আমি ফন্টের কালারটা মানে করে দিই, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, ফন্টের কালারটাকে আমি রাখি। রাখার পর এটাকে একটু জুম করবো, যেন এখানে আমাদের ত আছে, এই তয়ের উপরে আমরা হচ্ছে এটা রাখতে পারি, এই তয়ের উপরে আমরা এটা রাখতে পারি। অন্যথায় আপনি হচ্ছে এটাকে এই বরাবর রাখতে পারেন, এক কথা আপনি কাস্টমাইজ মানে করতে পারেন। এটাকে পজিশনে কি বলে, কোথায় গেল, এটাকে আমরা এই জায়গায় আনি, দেন আমরা টু ব্যাকে মানে ক্লিক করে, সরি ফরওয়ার্ডে ক্লিক করি, ফরওয়ার্ড। ওকে, সো এটা আমাদের কালারটাও চেঞ্জ করতে হবে, যাকে এটা আমরা মানে তয়ের উপরে রাখি, টার্গেটের গতিতে। এটাকে আমরা এই বরাবর রেখে দেই গতিতে। সো আপনার ফন্টগুলো একটু যদি সাজাতে চান এইভাবে একটু সাজিয়ে নিয়েন আর কি। সো আমি এটাকে এইভাবে রাখলাম। মূলত আমি হচ্ছে এখানে কোথায় গেল, এই তয়ের এই মাথাটার উপর এটাকে রাখতে চাচ্ছি। আচ্ছা, এটা না, আমি আলাদা একটা আইকন খুঁজি, এই আইকনটা যাচ্ছে না, আমি যেরকম চাচ্ছি আর কি ওরকম। এই আইকনটা নেই আমি, হ্যাঁ এটা যাবে, এই আইকনটাকে নেই, এই আইকনটার কালারটাও সেম আছে। সো পজিশনে গিয়ে এটাকে আমি উপরে আনি, ফরওয়ার্ড, দেন এটাকে আমি জুম করি, জুম করার পর এইবার এটাকে আমি এই জায়গায় নিয়ে আসি, তয়ের মাথাতে একদম, দেন এটাকে উপরে উঠায় দেয়। ওকে, লাইক এই যে দিস, মূলত এইভাবে আমরা এটাকে সারাতে মানে চাচ্ছিলাম আর কি। সো গতিতে সো ওটাকে আমি ওই জায়গায় রাখি। ওটা আপনার এই ফোনের স্ক্রিনে এটা দেখতে পাবেন, এটা যখন মেন জায়গায় অ্যাড করা হবে তখন ওগুলো বুঝতে পারবেন। আচ্ছা, সো এখানে আপনি একজন গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ মানে করছেন, যেহেতু আপনি একজন গ্রাফিক ডিজাইন হিসেবে আপনি একটা কভার ফটো মেক করছেন, তো সেই ক্ষেত্রে আপনি যখন গ্রাফিক ডিজাইনার ওই টাইপের কিছু আইকন আপনি এখানে অ্যাড করবেন। সো একটা আপনার মানে একটা টুলসের একটা আইকন অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে সার্চ দিবেন হচ্ছে গ্রাফিক ডিজাইনার লিখে, গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনি গ্রাফিক্সের মধ্যে আসবেন, এখানে আমরা বিভিন্ন টুলসের আইকন দেখতে পারবেন। সো আচ্ছা, আমরা এখান থেকে একটু বাইরে ক্যানভা থেকে আমরা একটু পিন্টারেস্টে যাই। এবার পিন্টারেস্ট সবাই নামাইছেন না? নামাইছেন? জি ভাইয়া, লগ ইন করছেন? জি ভাইয়া, শিওর? জি। আচ্ছা, ওকে। সো এখানে আপনার গ্রাফিক ডিজাইন টুলস আইকন লিখবেন, আইকনস।
আইকনস লিখে সার্চ দেওয়ার পর আপনার এই টাইপের কিছু আইকন আসবে, এই যে এই টাইপের কিছু আইকন আসবে, যেহেতু একজন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। তো এই টাইপের কিছু আইকন আপনারা ভালো ভালো ইমেজ যেগুলো আছে, ইমেজগুলো মানে ভালো ক্লিয়ার, ওই টাইপের ইমেজগুলো আপনি আপনি এখান থেকে খুঁজবেন। সো এই ইমেজটা ক্লিয়ার আছে, সো আপনি এখান থেকে থ্রি ডটে মানে ক্লিক করে এখানে সেভে মানে ক্লিক করবেন, এখানে ডাউনলোড ইমেজ একটা অপশন আসবে, এখান থেকে ডাউনলোড করে নিলে হচ্ছে। মূলত আমার এটা ডাউনলোড করা আছে, এই জন্য আমি ডাউনলোড করি নাই। সো এখান থেকে আমি একটু আপলোডে যাই, আমার আপলোড ফাইল এটা আছে, এটা আমি আগে থেকে নামায় রাখছিলাম। এই যে এটা দেখেন সেম টু সেম। সো দেন আমি এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ভিডিও মানে ক্লিক করে, তারপর যেহেতু অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার এটা একটা আইকন রেখে ওইটাকে আরেকটু ফুটে তুলবো। সো এটাকে একটু বড় করব, বড় করে এই বরাবর রাখবো, দেন এটাকে হালকা রোটেট করব, রোটেট করে পজিশনে গিয়ে এটা ব্যাকগ্রাউন্ডে দিব, পজিশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে দিব, এটা আমরা আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডে দিব। সো দেন এটাকে ছোট করে এই রোটেট অবস্থায় এই যে উপরে রাখবো হালকা, ওকে। সো এটাকে আমরা এই বরাবর আরেকটু মাথার নিচে নামাই দিই। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে লেয়ার্সে গিয়ে এটাকে ধরতে হবে, লেয়ার্স, দেন এটাকে ধরছি, এবার একটু নিচে নামাই দিই, আর একটু ছোটো করে এটাকে, ওকে, লাইক দিস, এটাকে আমরা এই বরাবর রাখবো। সো অ্যাজ এ গ্রাফিক ডিজাইন হিসাবে ওটা আমাদের খুব ভালো মতো ফুটে উঠবে। সো দেন এখানে আরও কিছু আমরা ডিটেলস রাখবো। তো সেই ক্ষেত্রে এখান থেকে একটা শেপ নিব আমরা, শেপটাকে আমরা এই বরাবর আনবো, আনার পর শেপের কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো। আমি কোড নাম্বার বলছি, নোট করেন সবাই। কোড নাম্বার তো একটা মেবি আমি বলছিলাম, এটা যে 307DC এটা আমি বলছিলাম না একবার, বলছিলাম আমি এটা, জি ভাইয়া। হ্যাঁ এইটাই রাখবেন, কারণ আমি একটা ডিজাইনে বেশ কালার ইউজ করি না, হাইয়েস্ট গেলে 2 থেকে 3টে কালার ইউজ করি। ওকে, দেন এটাকে এই বরাবর রাখবেন, এখান থেকে কর্নার্সে যাবেন, কর্নার এই রাউন্ডটাকে হালকা আপনারা 7 করে দিবেন, হালকা রাউন্ড। দেন এটাকে ছোট করবেন, এটাকে আপনারা ছোট করবেন, ছোট করে এটাকে আপনারা এই বরাবর রাখবেন, না আপনার যেই বড়ি থাকবে সেটা থেকে হালকা একটু ডিস্টেন্স রাখবেন, লাইক দিস। তো তারপর হচ্ছে আমাদের যেন গ্যাপটা যেন না বোঝা যায়, এই জন্য আর কি। দেন আমরা এখান থেকে একটা ফন্ট নেব, দেন আপনার নামকে ওই নামটা লিখবেন। সেখানে ওর নাম হচ্ছে আপনার তামিমা ইসলাম। সো আমি ওর নামটা এখানে দিচ্ছি, তামিমা ইসলাম। দেন এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে দিব। দেন আমাদের শেপ যদি ছোটো বড় করা লাগে সেটা আমরা করবো, আমরা ফন্টের মধ্যে যাই। সো দেন হচ্ছে এখান থেকে আমরা উপরে উঠবো, এই সার্চ বক্স আছে, এখানে আমরা রন্ড লিখে সার্চ দিব, ROND, দেখি আসে কি না, আসে নাই, আচ্ছা, RQND লিখে তো আসছে, এটাই, এই যে এই ফন্টটা রাখতে পারি বা এই ফন্টটা রাখতে পারি, আমি সেকেন্ডটায় রাখছি। সো এই ফন্টটা আমি ক্লিক করি, এই ফন্টটা খুব স্মার্ট একটা ফন্ট, যেগুলো এই সকল ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। দেন এটাকে আমরা হালকা হোয়াইট কালার করি, আচ্ছা, হোয়াইট কালার করার পর এটার আমরা এটাকে আমরা সাজাবো একটু অন্যরকমভাবে, একটা 3D একটা লুক দিব। আমরা ইফেক্টে যাব, এখান থেকে আমরা লিফট ইফেক্টে ক্লিক করবো, লিফটের লিফটটাকে আমরা বাড়াই দিব, তাহলে আমাদের নামের নিচে একটা শ্যাডো চলে আসবে, আমাদের নামের নিচে একটা শ্যাডো চলে আসবে। অথবা আপনারা এখান থেকে আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে আপনারা ওই যে শ্যাডোতে যেতে পারেন, ডিরেক্ট শ্যাডোতে যান, যাওয়ার পর এখানে অফসেট 50 অ্যান্ড ডিরেকশনটা আপনারা এই জায়গার ক্ষেত্রে 21 রাখতে পারেন, -21। লেখাটা একটু 3D থাকলে আপনার ডিজাইনটা ভালো লাগে আর কি। দেন বিলার 0 আছে, 0 থাকবে। দেন ট্রান্সফরমেশন এখান থেকে আমরা 39 রাখবো, 39। দেন এখান থেকে একটু উপরে উঠিয়ে দেবো, দেন কালারের মধ্যে যাবো, এখানে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করবো। তো লেখাটা হালকা একটা 3D ভাইব চলে আসছে না এখানে। জি ভাইয়া। লেখাটাকে হালকা একটু ছোট করে দেন আমরা এটাকে একটু নিচে নামাই, এটাকে আমরা মিডলে রাখি,
রাখার পর আমরা এই ফন্টটাকে আমরা কপি করি, ফন্টটা কপি করার পর এটাকে আমরা ছোট করব, ছোট করার পর এখানে আমরা লিখবো হচ্ছে গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। দেন আমরা এটার হচ্ছে আর একটু ছোট করে দেই, দেন এটাকে আরেকটু উপরে উঠিয়ে দেয় যেন দুটার মাঝখানে আপনার একটা ডিস্টেন্স থাকে। অবশ্যই স্লোগানটা মানে ছোটো হয়, এটা আমি অল টাইম আপনাদেরকে বলেছিলাম। সো এটাকে আমরা এই বরাবর রাখবো, গ্রাফিক ডিজাইনার। সো তারপর আমরা এটাকে একটু মার্ক করে দিব। ওকে, সো সেজন্য আমরা এখানে অ্যারো লিখে সার্চ দিব, অ্যারো, অ্যারো লিখে সার্চ দেওয়ার পর আপনি এখান থেকে গ্রাফিক্সের মধ্যে যাবেন, এখানে আপনারা অনেক টাইপের অ্যারো পেয়ে যাবেন। সো এখান থেকে আমি হচ্ছে এখানে অনেকগুলো অ্যারো আছে, সুইটেবল অ্যারোগুলো পাওয়া মানে টাফ একটু। আমি এই অ্যারোটাকে নিচ্ছি, এটাকে আমরা ছোট করি, দেন এই অপশনের মধ্যে এটাকে আমরা রোটেট করি, রোটেট করি লাইক দিস, এইভাবে আমরা রোটেট করি। দেন এটাকে এই জায়গায় অ্যাডজাস্টমেন্ট করবো আমরা, দেন ছোট করে এই বরাবর রাখি, দেন পজিশনে গিয়ে ছবির পিছনে আমরা এটাকে দিয়ে দেবো। মূলত আমরা হচ্ছে মার্ক করে বুঝিয়ে দিলাম যে গ্রাফিক ডিজাইনার আমি, এবং হচ্ছে আমার নাম, এবং নিচে একটা আমরা ডিটেলস রাখবো, সেটা হচ্ছে আপনাদের নিচের নাম্বারটা দিয়ে দিবেন। যাদের নাম্বার দিতে প্রবলেম আছে তারা হচ্ছে একটা কাজ মানে করতে পারেন, আপনারা ওইখানে লিখে দিতে পারেন যে আপনার ইমেলটা আপনি ওখানে লিখে দিতে পারেন, অথবা আমি এখন যেভাবে নাম্বারটা লিখছি আপনারা ওইভাবে আপনাদের www. আপনার নাম কি anikadash.com এটা আপনি লিখে দিতে পারেন বা ইত্যাদি। মূলত নাম্বারটা দেওয়াই হচ্ছে আপনার শ্রেয় আর কি, বিকজ এগুলো আমাদের বিভিন্ন ফেসবুক কভারে আমরা ইউজ করে থাকবো। তো এখানে আমরা ফার্স্টে সার্চ দেবো হচ্ছে হোয়াটসঅ্যাপ আইকন লিখে, হোয়াটসঅ্যাপ আইকন লিখে সার্চ দেওয়ার পর এখানে অনেক টাইপের হোয়াটসঅ্যাপ আইকন আসবে। তো সেকেন্ড যে আইকনটা আছে এটাকে আমি এখান থেকে সিলেক্ট করি, করার পর এই আইকনটাকে আমি এই বরাবর রাখি, নিচের জুম করি হালকা একটু বড়, দেন ডানে টান দিই, তামান্নার টি বরাবর রাখি, দেন এই গ্রাফিক ডিজাইন এই লেখাটা আমি কপি করে এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, নাম্বার। ওকে, আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন, আপনার নাম্বারের ক্ষেত্রে 5টা নাম্বার লিখে তার মাঝখানে একটা আপনার স্পেস দিবেন। ওকে, তারপর এখানে লেখাটাকে আমরা সম্পূর্ণ ব্ল্যাক কালার করে দেবো, এবং আমাদের এখানে যে ইফেক্টটা আছে এটাকে আমরা নন করে দিব। ওকে, নন করে দিব, দেন এটাকে বড় করবো হালকা, এটাকে আমরা মিডলে রাখবো, রেখে এইবার আমাদের এই যে এইটা আছে হোয়াটসঅ্যাপটাকে এইবার আমরা এটাকে নাম্বার বরাবর রেখে দেবো লাইক দিস, এরকমভাবে ঠিক আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে। আচ্ছা, তারপর এখানে আমাদের আরও কাজ আছে, এটাকে আমরা আরও একটু অ্যাট্রাকটিভ করার জন্য, যেহেতু আমরা বলেছি যে ব্যবসার গ্রোথ হবে রকেটের গতিতে, সো ব্যবসায়িক যা ডিজাইনার হায়ার করে এটা কিন্তু সেই ডিজাইনগুলো বানিয়ে তাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, আমার রাইট, সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করে। তো সোশ্যাল মিডিয়ার কিছু আইকন আমরা এখানে অ্যাড করবো, লাইক ইমোজ মানে আমরা যে রিয়েক্টগুলো দিই লাইক ইত্যাদি। সো এখানে আমরা এখানে সার্চ দিতে পারি রিয়্যাক্ট লিখে আমরা সার্চ দিতে পারি, দেন হচ্ছে আমরা বিভিন্ন রিয়্যাক্টের মধ্যে আমরা যাবো এখান থেকে। ওকে, সো বিভিন্ন রিয়্যাক্ট আসবে এখানে, বিভিন্ন রিয়্যাক্টের মধ্যে আমরা যাই। আচ্ছা, পিন্টারেস্ট একটা হ্যাক আমি আপনাদেরকে বলি, আপনি ধরেন এখানে রিয়্যাক্ট লিখে সার্চ দিয়েছেন, এখন আপনার সামনে অনেক টাইপের আইকন আসছে, বাট আপনার মূলত যেই টাইপের দরকার, ধরেন আমার মূলত এই টাইপের দরকার, লাভ, কেয়ার ইত্যাদি। সো আমি এবার এটার মধ্যে যাবো, যাওয়ার পর এটার উপর সিমিলার আরও অনেক আসবে, এটার উপর সিমিলার আমার আরও অনেক আসবে লাইক দিস, এই যে এটার উপর সিমিলার আমার অনেক আরও আসছে। সো আমার হচ্ছে এবার চশমা পরা কিছু আইকন দরকার, এই জন্য আমার চশমা পরার মধ্যে আমি আসলাম, দেখেন ওই টাইপের আরও বেশ কিছু আইকন আসলো। এটা হচ্ছে আপনার পিন্টারেস্ট একটা হ্যাক, আপনি যেটার মধ্যে আপনার যেটা দরকার আপনি ওটার মধ্যে যাবেন। সো এই যে ওয়াও যে রিয়েক্টটা আছে এটার মধ্যে আমি আসি, আসার পর এটা আমার দরকার। সো আপনার যেটা দরকার আপনি হচ্ছে সেটা ডাউনলোড করে নেবেন, এখান থেকে সেভে ক্লিক করবেন, ডাউনলোড ইমেজ। আমার মূলত ডাউনলোড করা আছে, এই জন্য আমি ডাউনলোড করছি না। এই যে আমি মূলত এটা ইউজ করছিলাম, এই যে এটা একটু আপনার হালকা ব্লার আছে, আমি এটা ইউজ করেছিলাম। তো আচ্ছা ঠিক আছে, আমি যে দুটো ইউজ করেছি ওই দুটো আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ওকে, ক্লিয়ার সবাই? বাট আপনার মানে খুঁজবেন, আমি আপনাদের ওখানে দিয়ে দেবো। সো আমি একটু এখান থেকে
আপলোডসে যাই, আমি এখানে ইউজ করেছিলাম এই দুটা। সো এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, রিমুভ করার পর এটাকে আমি এই বরাবর রাখবো, দেন এটাকে আমি ছোটো করবো, ছোটো করার পর এটাকে আমি এই বরাবর রাখবো। রাখার পর এখান থেকে আপনার একটা অপশন দেখতে পাবেন ইফেক্টটা দেখার পর এখান থেকে আপনার ব্লার দেখতে পাবেন, এটাকে আমরা আরও ব্লার করবো। সেখান থেকে ব্লারে যাবেন, দেন এখান থেকে হোল ইমেজে ক্লিক করবেন, দেন ইন্টেন্সিটি এখান থেকে বাড়ায় দিবেন। আপনি ইন্টেন্সিটি যদি দেখেন নর্মাল এই 50 করার পর এই আমরা একটু 60 রাখি, এই একদম ব্লার হয়ে গেছে। সো এগুলো অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। সো এটাকে একটু উপরে উঠাই দিই যেন শুরুর অংশটা দেখা না যায়, লাইক দিস। সো তারপর হচ্ছে আমরা বাকি অংশটা নেই এখান থেকে, সেমভাবে এটাকে আমরা এখান থেকে ছোটো করে এটাকে আমরা অ্যাডজাস্ট করব, হালকা রোটেট করে জুম করছি, একটু বড় করে দেই, এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিই, রোটেট করে। দেন এখান থেকে আমরা ইফেক্টে যাই, ব্লারে যাই, আমরা এখান থেকে রেখে দিই, যেহেতু উপরেটা সেম রেখেছে এটাও সেম রেখে দিই। ওকে, সো এই আমাদের একটা কভার ফটো কমপ্লিট। দেখেন সেই নর্মাল একটা ছবি থেকে আমাদের কভার ফটো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এগুলো আপনাদের সার্ভিস রিলেটেড আরও অনেক কভার ফটো হয়ে থাকে, বিভিন্ন ধরনের হয়ে থাকে। ফর এক্সাম্পল আমি আমার আইডির ভিতরে একটু যাই, আমার আইডিতে আসলে আপনারা বেশ কিছু কভার ফটো দেখতে পারবেন। যেরকম এই টাইপের কভার ফটো আমি আমাদের গত ব্যাচে আমি শিখিয়েছিলাম এই টাইপের কভার ফটোটা। এখানে হচ্ছে মূল কাজ থাকে আপনার একটু গ্রেডিয়েন্টের, বাকি এছাড়া কোনো কাজ নেই। আমি ওটার রেকর্ডটা আপনাদেরকে দিয়ে দিব, তাহলে আপনারা আশা করি ক্লিয়ার হবেন। ওকে, আর এই টাইপের যে আপনার যেই ইগুলো আছে, এগুলো আপনার কীভাবে ইউজ করতে হয়, এগুলো একটু অন্যরকম সিস্টেম আছে, ওগুলো আমি আপনাদেরকে পরে বোঝাবো আজকে। এই দুটো ক্লাসগুলো একটু অনেক ইম্পর্টেন্ট, এই জন্য একটু সময় নিয়ে করতে হয়। আচ্ছা, তো এবার আমরা একটু ঘরের বাজারের মতো একটা আপনার কভার ফটো মেক করবো। আমি একটু বাইর হই এখান থেকে, ক্যানভাতে আবার আমার একটু সমস্যা হয়েছে, ওই ডিজাইন করার সময় সেকেন্ড পেজে আমি যাইতে পারি না, আটকে যায় মাঝখানে আর কি। আপনার ক্যানভা থেকে যখন আপনার বাইর হয়ে যাবেন তখন আপনাদের এই যে এখানে রিসেন্ট ডিজাইনে সকল ডিজাইন থাকবে, আশা করি এইটা আপনারা জানেন। এই যে এখানে রিসেন্ট ডিজাইনে আমি যে ডিজাইনটা মাত্র করতেছিলাম সেই ডিজাইনটা এখানে আছে, এই যে লুক। সো আমি এটার মধ্যে ক্লিক করবো, তো এই ডিজাইনে আমি যেখানে ছিলাম ওখানে আবার এসে পড়বে। ওকে, আমরা সেকেন্ড পেজ ওপেন করি। এখানে কিছু চেঞ্জ হয়ে গেছে নাকি, কালার চেঞ্জ হয়ে গেছে। না ঠিকই আছে, ওই নেটওয়ার্ক ইস্যুর জন্য নাকি। যাক, কালার এখানে হোয়াইট কালার দিয়ে দে, হোয়াইট। ওকে, আমাদের সেকেন্ড ভার্স চলে আসে। এবার আমরা একটা মধুর একটা হচ্ছে প্রোডাক্টের একটা কভার ফটো আমরা মেক করব। সো দেখেন, দুনিয়ায় অনেক ডিজাইন আছে, একটা ক্লাসের মধ্যে আপনাকে সব ডিজাইন দেখানো কিন্তু পসিবল না। কিন্তু অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসাবে আপনার যখন ডে বাই ডে আপনি যখন ডিজাইন করতে থাকবেন, তখন আপনার এতটুকু ইমপ্রুভ হবে, আপনি যে ডিজাইনে দেখেন না কেন আপনার সেটাই আপনার মাথায় আইডিয়া আসবে। আপনি যেটা দেখেন না কেন আপনার সেটা বানানোর একটা অভিজ্ঞতা আপনার হয়ে যাবে, একটা এক্সপিরিয়েন্স আপনার হয়ে যাবে। ওকে, সো যেগুলো দেখায় ওগুলোর উপর থাকেন, ওগুলোর উপর আপনার বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে বাকিগুলো আপনাদের আয়ত্তে এসে পড়বে। সো আমাদের এবার একটা হচ্ছে আপনার মধুর একটা ডিজাইন মেক করবো। তো এই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু এখানে কাজ আছে অনেক। এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হচ্ছে একটু মধুর একটা লুক দিব, গ্রেডিয়েন্ট। সো আমি কালারের মধ্যে যাই, এটা ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হবে। ফার্স্টে হচ্ছে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এখানে একটা দিচ্ছি হচ্ছে আপনার, কোড নাম্বারটা নোট করেন, F2E5BB। ওকে, এই একটা কালার থাকবে। দেন এখান থেকে আমরা বাইরে হই, দেন আমরা এখানে আবার ক্লিক করি, দেন প্লাস এখন ক্লিক করি, দেন আমরা গ্রেডিয়েন্টে যাই।
গ্রেডিয়েন্ট যাবার এখানে যে সেকেন্ড যে গ্রিন কালারটা আছে গ্রিন কালারের উপর আমরা ক্লিক করব। এই গ্রিন কালার উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের সেকেন্ড কালারটা হবে হচ্ছে আপনার এখান থেকে কোড নাম্বারটা দেই। আচ্ছা আমি এর আগের মানে কোড নাম্বারটা আমি কত দিয়েছিলাম যেন মনে আছে আপনাদের? নোট করছেন আনিকা? বলেন তো। জি ভাইয়া F2E আচ্ছা ওকে, সো তাহলে এটা হবে আপনার হচ্ছে এফ 2 না না ওইটা না, সেকেন্ড গ্রেডিয়েন্ট দিচ্ছি না, F4E ডি ওকে। সো দুইটা কালার তো হয় না, আপনি কোড নাম্বার ভুল বলছেন নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে না না ঠিক আছে, আমি আউলাই গেছিলাম। আচ্ছা ওকে, সো এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে নাই নাকি কি একটা অবস্থা, কালার চেঞ্জ করতে পারতেছি না কেন, আর আটকে আছে মাঝখানে। এখান থেকে আমরা 3 নাম্বার যে অপশনটা আছে আমরা এটার উপর ক্লিক করে রাখবো। কালারটা আমার মন মতো হচ্ছে না, সেকেন্ড কালারটা আমরা ক্লিক করি। আবার আমি সেকেন্ড কালার কোড নাম্বারটা দিচ্ছি, আপনারা নোট করেন, এর আগেরটা বাদ দেন। এফ 8 সরি 8 EF ওকে, এইটা দেন। হ্যাঁ এই তো হয়েছে। এবার আমরা গ্রেডিয়েন্টে যাই, এখানে 3 নম্বর যে গ্রেডিয়েন্টে আছে ওটা আমরা দিয়েছি। দেখেন এক সাইডে আপনার হালকা একদম জলসাবের মতো মধুর মতো, এবং এক সাইডে হালকা আমরা হোয়াইট রেখেছি, দেখ এইভাবে রাখবো। সো দেন না হচ্ছে আমরা এখান থেকে বাইর হই। বাইরের ব্যাপার যেহেতু আমরা একটা মধুর একটা ডিজাইন বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের মধুর কিছু আপনার মানে ইমেজ লাগবে, যে মধু মানে পড়তেছে লাইক ইত্যাদি। সো ওই ক্ষেত্রে আপনারা এখানে সার্চ দিবেন, এখানে বলতে কি আপনারা এখান থেকেও ছবিটা মানে খুঁজতে পারেন, অথবা আপনার পিন্টারেস্ট থেকেও ছবি মানে খুঁজতে পারেন, যেখান থেকে আপনার খুঁজেন না কেন খুঁজবেন। তো ফার্স্ট আমি একটু এখানে সার্চ দিই, আমি এলিমেন্টসে যাই, এখানে আপনারা লিখবেন হচ্ছে ড্রিভিং হানি লিখে সার্চ দিবেন, DRUVING হানি হানি লিখে সার্চ দিবেন। দেন হচ্ছে গ্রাফিক্সের মধ্যে যান, এখান থেকে মূলত ভালো ইমেজ পাওয়া যাবে না, আমি শিওর, হ্যাঁ রাইট আমি শিওর। এখান থেকে আমরা ভালো ইমেজ পাবো না, আমরা পিন্টারেস্টে যাব। পিন্টারেস্টে যাওয়ার পর এখানে আপনারা সার্চ দিবেন, ড্রিপিং হানি লিখে সার্চ দেবেন। এক মিনিট, সেম কিওয়ার্ডটা আমি ক্যানভাতে দেই তো, ড্রিপিং হানি হ্যাঁ আসছে, বাট আমি যে টাইপের চাই ওগুলো পাবো না। এখানে ফটোসে যাই একটু, অনেক ইমেজে আসছে, বাট এখান থেকে আমরা এই ইমেজটা একটু নিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রিয়েল একটা লুক আমাদের দরকার। এটা রিয়েল লুক আসে না, এটা ডিমেল লুক আসে, তাই না নাফিসা? ডিম লাগতেছে। আচ্ছা আমরা এখানে পিন্টারেস্টে যাব, পিন্টারেস্টে গিয়ে আমরা সার্চ দেবো। তো এই পিন্টারেস্টে গিয়ে সার্চ দেওয়ার পর আপনার এখানে অনেক অসংখ্য ইমেজ আসবে, এই আপনার ড্রিপিং হানের অসংখ্য ইমেজ আসবে। এখন এখান থেকে আপনার ভালো ইমেজ, আপনার ডিজাইনের জন্য ভালো ইমেজ, আপনার যেটা পছন্দ হয় ওই ইমেজগুলো আপনার খুঁজতে হবে। সো একটার পর আপনি একটা ক্লিক করবেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটার মধ্যে যাওয়ার পর আপনার ডিভাইডে মানে খুঁজতে হবে, খুঁজলে আপনি মানে পেয়ে যাবেন। সো আমি এখান থেকে এটাকে ডাউনলোড মানে করে নিচ্ছি, আমি ডাউনলোড ক্লিক করে এটা ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে নিচ্ছি। নেওয়ার পর একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি আজকে, আপনার যে কোনো ইমেজ যেই কোয়ালিটির হোক না কেন, ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ভালো কোয়ালিটির ইউজ করা লাগে। সো সেক্ষেত্রে পিন্টারেস্ট বা কোথাও থেকে ইমেজ নিলে সেই ইমেজের কালারগুলো হচ্ছে সেই ইমেজের মানে কোয়ালিটিগুলো ভালো থাকে না। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে যাওয়ার পর এখান থেকে আপনার অ্যাপসের মধ্যে যাবেন, অ্যাপসের মধ্যে যাওয়ার পর এখানে আপনার সার্চ দেবেন হচ্ছে ইমেজ লিখে সার্চ দেন, অনলি ইমেজ লিখে সার্চ দিবেন, অনলি ইমেজ
আচ্ছা, এখানে ওয়ানলি ইমেজ লিখে সার্চ দেওয়ার পর এই একটা অপশন থাকবে, ইমেজ মানে ক্লিয়ার। সো এটার উপর আপনার ক্লিক করবেন। এটা হচ্ছে একটা এআই টুলস মানে ক্যানভার, যেটার মাধ্যমে আপনার ইমেজের রেজলিউশনটাকে আমরা অনেক বেশি হাই করতে পারবো। সো আমি এখন ক্লাসের মধ্যে আছি, সেক্ষেত্রে হয়তো আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য এটা নাও আসতে পারে, বিকজ এআই তো। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে বলে রাখি, একটা এআই আপনি যখন এখানে ইউজ করবেন সেগুলো আপনার নিচে থাকবে। সো আমাদের মূলত এটা দরকার, এই যে এটা। সো আমি এটার উপর ক্লিক করি। ক্লিক করার পর এটা আসছে। সো দেন এখান থেকে চুজ ফাইলে যাব, দেন এখান থেকে আমি হচ্ছে আপনার গ্যালারিতে যাব। সো এখান থেকে আমি এই ইমেজের এই হানিটাকে আমি এখান থেকে সিলেক্ট করার পর এখানে আপনার এই ইমেজটার ক্ষেত্রে আমি 16x পর্যন্ত কোয়ালিটি আমি বেটার করতে পারবো, তার মানে অনেক। সো আমি এখানে 16 দেই, দেন এখানে কী বলে ইমেজ আমি এটাকে ক্লিয়ার করি, এটার কোয়ালিটি টপ নচ হয়ে যাবে, তখন একেবারে ভালো হয়ে যাবে, লাইক এইচডি পুরা। বিকজ আপনার ডিজাইন যত মানে আপনার কোয়ালিটি ভালো থাকবে ইমেজ, অত আপনার ডিজাইন বেটার লাগবে। এটা একটু সময় লাগে, হ্যাঁ, এই প্রসেসিংটা একটু সময় লাগে, যেহেতু এটা এআই। আচ্ছা দেখেন, আমাদের আগের কোয়ালিটি ছিল এইটা, আর এখন কোয়ালিটি পুরো একদম এইচডি হয়ে গেছে না? আগে ছিল আমাদের এরকম হালকা ঝাপসা ঝাপসা, এখন পুরো একদম এইচডি হয়ে গেছে। আপনারা হয়তো এখানে নাও বুঝতে পারেন, বাট আমি এখান থেকে বুঝতেছি আমার সামনে ফোনের স্ক্রিন মানে ছোটো, তো এই জন্য। আচ্ছা, এটা আপনার এখানে আপলোড হয়ে যাবে। সো দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর হচ্ছে আপনার এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট মানে করে নেবেন। আচ্ছা, এখন এটা অ্যাডজাস্ট করার পর একটা কিছু খেয়াল রাখবেন, এই আপনার হানিটা একটু বেশি নিচে এসে পড়েছে, তো সেই ক্ষেত্রে আপনার এখানে প্রোডাক্ট অ্যাড করতে অসুবিধা হতে পারে, তো সেক্ষেত্রে হালকা একটু উপরে উঠাই দেবেন। তো আমাদের ইমেজটা পুরো একদম এইচডি হয়ে গেছে, লুক পুরো এইচডি হয়ে এখন হয়েছে না, আমাদের ইমেজটা পুরো এইচডি হয়ে গেছে, জুম করলেও ফাটছে না, পুরো এইচডি হয়ে গেছে। ওকে, আমাদের ইমেজটাকে আমরা এই বরাবর রাখছি। তো এখন যেহেতু আমরা হানির একটা ডিজাইন বানাচ্ছি, আর একটু নিচে নামাই, তো সেক্ষেত্রে আমাদের হানির কিছু বোতলের ইমেজের দরকার হবে, আমাদের কিছু বোতলের ইমেজের দরকার হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে বর্তমানে এই হানি বেশি সেল করে কারা আপনারা জানেন? জানেন? ঘরের বাজার ভাইয়া। হ্যাঁ, ঘরের বাজার। সো আমরা ঘরের বাজারের ওয়েবসাইটে ঢুকে ওদের ইমেজ আমরা এখানে ইউজ করবো, যেহেতু আমরা এখানে আপনার প্র্যাকটিস করতেছি এই জন্য। সো আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার পর লিখে সার্চ দিব হচ্ছে ঘরের বাজার লিখে আমরা সার্চ দিব। ঘরের বাজার লিখে সার্চ দেওয়ার পর ওদের এই ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকবো। মূলত হচ্ছে কি আপনার ইমেজ প্রিন্টারেস্ট থেকেও নিয়ে যায়, আর আপনি প্রিন্টারেস্ট থেকে হানি লিখে সার্চ দেন, অনেক হানি বোতল লিখে সার্চ দেন, অনেক বোতল আসবে, অনেক 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 বোতল আসবে। সো আমি মূলত এখান থেকে যাচ্ছি। দেখেন আমি যে ডিজাইনটা দেখাচ্ছি, ওদের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আপনার সেম, বাট এখানে হয়তো ওই যে আমার সেকেন্ড কালারটা ওইখানে হোয়াইট নিয়েছে। আর এইখানে এই ডিজাইনটা, এই যে এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইট কভার, ফেসবুক কভার, সবগুলো সেম, এগুলো সেম কোয়ালিটি। প্রোডাক্টের উপর টপ যারা আছে তারা হচ্ছে এই ডিজাইনগুলো মানে আপনার করে থাকে, প্রোডাক্টগুলোকে সাজিয়ে এরকমভাবে একটা, এটার নাম হচ্ছে আপনার লিফ শেফ। এটা আমি একটু পর দেখাচ্ছি। এগুলো নিয়ে আপনার কভার ফটো বানায় নেয়। সো এখান থেকে আপনার নিচে নামেন, ওদের অনেক প্রোডাক্ট আছে, এখানে ঘির কিছু ইমেজ আমি এখান থেকে নিয়ে নিব। সো এখানে আমি ঘি না তো মধু, এই একটা আছে আপনার মধু, এটাকে আমি এই ইমেজের উপর আমি মানে টিপ দিয়ে ধরবো, মানে ক্লিক করে ধরবো, দেন এখান থেকে এরকম একটা অপশন আসবে। সো আমরা এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড ইমেজ, কোয়ালিটি খারাপ আসবে, আই নো দ্যাট। সো এখান থেকে আপনার আরও কিছু ঘির ইমেজ আপনার নিয়ে নেবেন, অলরেডি আমার নেওয়া আছে, জন্য আমি আর নিচ্ছি না। এখানে আপনাদের এই যে এই ইমেজগুলো আছে, আরও মানে এখানে মধুর যে আরও যে ইমেজগুলো আপনি পাবেন, 2-3টা ইমেজ আপনারা নিয়ে নেবেন। ওকে, ডান, আমরা নিয়ে নিলাম ধরেন। সো দেন আমরা আবার আমাদের ডিজাইনে ফিরে আসি। সো আসার পর আমাদের সেই ইমেজগুলোকে আমাদের কোয়ালিটি ভালো করতে হবে।
সো আমি আপনাদেরকে একটা বলছিলাম যে আমরা একবার যে এআই টুলসটা ইউজ করবো সেগুলো এখানে থাকবে নিচে। দেখেন ইমেজ আপস মানে ক্লিয়ার এটা এখানে আছে। তো সেক্ষেত্রে আমরা এই ইমেজ আপস মানে ক্লিয়ারে যাবো, দেন হচ্ছে আমরা এখান থেকে এখান থেকে আমরা গো ব্যাকে যাই, যাওয়ার পর চুজ ফাইলে যাই, দেন আমরা যেটা ডাউনলোড করেছি ওটার উপর আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করবো, এটাও আমরা 16x করতে পারবো হাই কোয়ালিটি। সো এটাকে আমরা 16x করে দিই, বিকজ ডিজাইনে যদি আপনার ইমেজগুলো কোয়ালিটিফুল না হয় তাহলে সেই ডিজাইন ভালো হয় না, সেই ডিজাইন ভালো হয় না। তো সেই ক্ষেত্রে আশা করি আমাদের ইমেজগুলোকে ভালো করতে হবে। ওকে, এই ছিল আমাদের আগে, আর রাইট নাও আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখেন আগে আমাদের হানের লেখাটা ভালো মতো বোঝা যাচ্ছিল না, এখন দেখছেন মানে অ্যাড টু ডিজাইন আমরা এখানে ক্লিক করবো, অ্যাড টু ডিজাইন। এটা নিচে আমাদের দেন বিজি রুম করে দেবো। ওকে, সো দেন হচ্ছে এইটাকে আমি এখান থেকে একটু বড় করে এই বরাবর রাখবো, এটাকে আমি এই বরাবর রাখছি। দেন বাকি যে বোতলগুলো আমরা নিয়েছি সেগুলো আমার আপলোড ফাইলে আছে, আমি আমার আপলোড ফাইল থেকে নিয়ে নিই। আমি ওগুলোর রেজলিউশন আর আমি হাই করছি না, হাই করতে গেলে একটু সময় লাগে আর কি, এই জন্য আমি এগুলো হাই করছি না আর। সো এটাকেও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটাকে আমি একটু বড় করে আপনার এটার সামনে রাখবো এরকমভাবে, আর একটু ছোট করি বিকজ উপরে আমাদের কিছু লেখা লিখতে হবে। দেন আমরা আবার আপলোডে যাই, দেন হচ্ছে আমাদের এই আর একটা বোতল আমি নিয়েছিলাম হানির, সো এটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। আপনারা আবার আমার মতো ফাঁকে দিয়েন না, আপনারা অবশ্যই একটু রেজলিউশন হাই করে নিন, বুঝছেন? ওকে, এটাকে আমি আপনার ঘির যে একটা আছে আপনার চাকা আছে ওটার উপরে রেখে দেন পজিশনে গিয়ে এটা আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো, চাকার পিছনে চলে যাবে। দেন এটাকে হালকা একটু বাইরে করে এই বরাবর রাখবো। ওকে, লাইক দিস, এটাকে আমি এই বরাবর লাইক তিনটাকে আমি একটু সাজালাম আর কি, এইখানে হালকা একটু বাইরে করে দেবো। ওকে, এখন দেখেন এটা কিন্তু একটা রিয়েল লুক আসে না, এটা আসতে যে এখানে বসায় দিছে। সো রিয়েল লুক আসলে আমরা শ্যাডো অ্যাড করবো। পোলা পানি না আমার মাথা খায়া ফেলা এই শ্যাডোর উপর, শ্যাডো ঠিক মতো দিতে পারে না, বুঝি না এই শ্যাডো নিয়ে যে ওদের কী শত্রুতা আমি আছে আমি এটা আমার মাথায় ঢোকে না। শ্যাডো কই দিতে একটা দেন আর একটা, শ্যাডো তো যাবেন, আমি ভালো মতো বলি মন দিয়ে শোনেন, শ্যাডো তো যাবেন এখান থেকে আপনার গ্রাফিক্সের মধ্যে আসবেন। এই সিম্বার মা যুক্ত হলেন মাত্র, সিম্বার মা আপনি কে? সিম্বার মা আসসালামু আলাইকুম। আপনি কে? ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে ফারিয়া খান। আচ্ছা ওকে, আচ্ছা দেখেন এখানে আপনার অনেক টাইপের শ্যাডো আসছে। ওকে, সেখানে অনেক টাইপের শ্যাডো আসছে। এখন আপনার সেই ক্ষেত্রে এই যে বোতল বা ইত্যাদি প্রোডাক্টের ক্ষেত্রে আপনার এমন শ্যাডো নিতে হবে যে শ্যাডোগুলো আপনার স্ট্রেট একদম চিকন। তো ওই ক্ষেত্রে হয় কি আপনার অনেকে দেখা যায় এই শ্যাডোগুলো নেন, এগুলো অনেক মোটা হয়ে যায় যখন আপনার এগুলো ছোটো করেন। এই যে এগুলো নেন, এই যে এইটা নেন, এগুলো না, এই শ্যাডোটা ইউজ করবেন, চেষ্টা করবেন এই সকল জায়গায় এই শ্যাডোটা। দেন নিচে আরও কিছু আপনার শ্যাডো আছে লাইক এই শ্যাডোটা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে আমি এখানে 4 নাম্বার যে শ্যাডোটা আছে 4 নাম্বার শ্যাডোটা এখানে আমি ইউজ করবো। মন দিয়ে দেখেন শ্যাডোগুলোর ক্ষেত্রে আপনারা অনেকে ভুল করেন, শ্যাডোটাকে আপনারা ফার্স্টে ছোটো করেন, দেন এই বোতলের এই জুম করে বোতলের এই বরাবর রাখেন, হালকা এখান থেকে শ্যাডোটাকে রোটেট করেন, যেহেতু শ্যাডোটা ব্যাকে আছে রোটেট করেন। তারপর এটাকে আপনি পজিশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে দেন, এটা কিন্তু বোতলের উপরে আছে, পজিশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে দিবেন। ব্যাকগ্রাউন্ডে দেওয়ার পর এটাকে আপনি আর একটু ছোটো করবেন, ছোটো করে দেন এটার অপশনের মাধ্যমে এবার এটাকে উপরে উঠান, উপরে নিচে উঠান। এখন দেখেন একটা রিয়েল ভাব চলে আসছে না, এখানে একটা রিয়েল একটা লুক আসছে না এখানে, যে এখানে শিওর এটা রাখা হয়েছে। কি বলেন আপনারা? এটা রিয়েল একটা লুক চলে আসছে কিন্তু এখানে, কথা বলে না পোলাপানগুলা, একদম সেরা 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 হয়েছে। একদম হচ্ছে রিয়েল একটা লুক এখানে চলে আসে। তো আপনারা হচ্ছে বাকিগুলোর ক্ষেত্রে সেমভাবে আমি এটাকে কপি করে নিচ্ছি, শ্যাডোটাকে শ্যাডো সেটাকে আর একটু ছোটো করি বিকজ বোতলের অনুযায়ী রাখি, অ্যান্ড বোতল থেকে একটু উপরে উঠাই দেবো, তাহলে আমাদের এরকম একটা লুক আসবে।
দেন আমরা এইটা এই বরাবর রাখবো, এটাকে একটু বড় করে দেন পজিশনে গিয়ে এটাকে একটু উপরে উঠিয়ে দিই, উপরে উঠে দেন পজিশনে গিয়ে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে দিই। আগে আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে দেই, দেওয়ার পর এই বরাবর রাখি, দেন এটার মধ্যে একটা রিয়েল একটা লুক আপনার এখানে এসে পড়ছে। সো দেন এটাকে আমি কপি করে সেমভাবে এই বোতলটা বরাবর রাখি, পজিশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে দেই, ব্যাকগ্রাউন্ডে দেওয়ার পর বোতল পিছনে দেবো, দেখেন একটা রিয়েল লুক আসছে। সেটা একটু ছোটো করে দিব, ছোটো করে দেন এটাকে মিডলে রাখবো। সো সেক্ষেত্রে আমরা এই অপশনটা ইউজ করব, একটু নিচে নামাই দিই, দেন ডান সাইডে এখন তিনটা একটা রিয়েল লুক আসছে না, যে একদম রিয়েলভাবে এখানে রাখা হয়েছে, একটা রিয়েল লুক চলে আসছে কিন্তু। সো এখন হচ্ছে আমরা এখানে একটা ডিটেলস লিখে দেবো। আর ফেসবুক কভারের ক্ষেত্রে এই সকল প্রোডাক্টের ক্ষেত্রে ডিটেলসগুলো খুব কম থাকে, যেহেতু এটা ফেসবুক কভার খুব ছোটো থাকে, এগুলোর ডিটেলসগুলো আপনার খুব কম থাকে। তো সেই ক্ষেত্রে আমি এখানে ডিটেলস একটা দিচ্ছি, ফন্টের মধ্যে যাই, একটা ডিটেলস চাক সহ মধু, আমি এই লেখাটা আগে এখানে লিখে নেই। লেখাটাকে এই বরাবর রাখি, দেন এই লেখাটার ফন্টটাকে ওই হেডলাইন ফন্টটা আমি এখানে ইউজ করতেছি। আপনাদের যে ফন্ট ভালো লাগে আপনারা ওই ফন্টটা ইউজ করবেন। আমি হেডলাইন ফন্টটাকে এখানে ইউজ করছি, চাক সহমতি। এই লেখাটাকে আমি এই বরাবর রাখি, দেন এটাকে আমি একটু 3D একটা লুক দেবো। সো এখান থেকে আমি শ্যাডোসে যাব, দেন এখান থেকে এই জায়গায় আসবো, দেন এখানে অফসাইডটা আমি এখানে 69 রাখবো, হালকা একটু অফসেটটা বাড়াই দেবো যেন লেখাটা একটু ভালো মতো স্পষ্ট দেখা যায়। দেন ডিরেকশনটা এখানে আমি -60 রেখে দিই। দেন ব্লারটা মানে পিছনে একটু শ্যাডো আসবে, তো আমি এখানে 40 রাখবো। দেন এখানে ট্রান্সফরমেশনটা আমি এখানে 49 রাখবো। ওকে, দেন এখানে যে আপনার কালারটা আছে ব্ল্যাক কালার, সেই ব্ল্যাক কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করব। তো সেই ক্ষেত্রে এই কালারটা মাঝে মাঝে উপরে উঠতে চায় না, হ্যাঁ অবশ্যই। তো দেন এটাকে আমরা হোয়াইট কালার দেবো, হোয়াইট কালার দিলে লাইক এরকম একটা নিচে হোয়াইট কালারটা চলে আসবে, তো লেখাটা সেক্ষেত্রে না স্পষ্ট দেখা যায়। আর এই ফন্ট নিয়ে অনেক কথা হবে সামনে আপনাদের, বিকজ সামনে আপনাদের আরও কিছু বাংলা ডিজাইনের ক্লাস আছে। এই যে কভারগুলো বানাচ্ছি এগুলো বেশিরভাগ আপনার বাংলা হবে, আর নেক্সট যে ডিজাইনগুলো বাংলাতেই হবে এগুলো। তো সেই ক্ষেত্রে যারা এতদিন ফাঁকি দিয়েছেন তারা এখন বুঝবেন ডিজাইন করার ক্ষেত্রে, বিকজ বাংলা ডিজাইন আবার ক্যানভাতে নাই, এগুলো নিজেরাই বানাইতে হয়। ঘরের বাজার, শুধু ওকে, চাক সহ মধু ঘরের বাজারে শুধু, লাইক এই লেখাটা আমি এই জায়গায় রাখবো। না লেখাটাকে আমি ছোটো করবো, ছোটো করে এই বরাবর রেখে দেবো লাইক দিস। এই বরাবর রাখার পর আমি এই লেখাটাকে আপনার হচ্ছে আরেকটু যদি আপনার এটাকে ফুটিয়ে মানে তুলতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এলিমেন্টসে যাবেন, দেন এখান থেকে একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পর এই শেপটাকে আপনারা নেন এই জায়গায়, এই শেপটাকে আপনারা এই বরাবর রাখেন। এই বরাবর রাখার পর এখান থেকে আপনার কালারে যাবেন, কালারের মধ্যে গিয়ে এখান থেকে আপনি কালারটাকে অফ করে দেবেন। এই কালারটাকে আমরা অফ করে দিলাম। দেন এখান থেকে স্টাইল আছে, এই স্টাইলে ক্লিক করবেন। এখান থেকে স্টাইলে যাওয়ার পর এই স্ট্রোকটাকে আমরা একটু বাড়াই দিব, লাইক হালকা বাড়াই দেবো, হালকা বাড়াই দিই, লাইক 2 স্ট্রোকটাকে বাড়ালাম। স্ট্রোকের আরও অনেক স্টাইল আছে এখানে বিভিন্ন, লাইক এটা আছে, এটা আছে। আমি এই যে লাইনটা আছে এই লাইনটাকে এখানে রাখছি, বা একদম লাস্টেরটা রাখছি। রাখার পর এখান থেকে আমি হচ্ছে এবার স্ট্রোকের যে কালারটা আছে কালারটাকে আমি হোয়াইট কালার করে দেবো। স্টক কালার এটার মধ্যে যাবো, এটাকে আমি হোয়াইট কালার করে দেবো। হোয়াইট কালার করার পর এটাকে আমরা এরকম একটা লুক আসবে। সো দেন এটাকে আমরা মিডলে রাখবো। দেন আমাদের এটা স্টকটা যদি আমাদের বোতলের নিচে যাবে, বাট উপরে যেন না থাকে বোতলের, তাহলে আমাদের লেখাটা আরও একটু স্পষ্ট হয়ে গেল, আমাদের লেখাটা আরেকটু স্পষ্ট হয়ে গেল এবং একটু আপনার মার্জিনমেন্ট করা হয়ে গেল। আচ্ছা, বিশেষ করে আপনার কভার ফটো মানে ক্ষেত্রে লেখাগুলো আপনার একেবারে বাঁ সাইডে লিখে বা একেবারে ডান সাইডে লিখে, এটার কারণ হচ্ছে কভার ফটো যখন আমরা ফেসবুকে যাই আমাদের এই জায়গায় একটা প্রোফাইল থাকে,
এই জায়গাটায় আপনার আপনার এরকমভাবে আপনার প্রোফাইল থাকে, এম আই রাইট? আমরা যখন ফেসবুকে ঢুকি আপনার প্রোফাইল ছবিটা এই জায়গায় থাকে। সো আপনার কভার ফটো লেখা যদি আপনার এই বরাবর থাকে, তাহলে যদি কেউ পেজের মধ্যে ঢুকে তাহলে কি লেখা দেখতে পারবে? আপনারা বলেন, লেখা দেখতে পারবে না। যদি আপনার লেখাটা যদি এই যে আপনার ডান সাইডের এই বরাবর থাকে, তাহলে কিন্তু লেখাটা সবাই দেখতে পারবে, এম আই রাইট? সবাই কি বুঝছেন নাকি? হ্যাঁ বুঝেছি। আমি একটু আমার ফেসবুকে যাই, আমি একটু আপনাদেরকে বাস্তব একটা উদাহরণ দিই। আমি যখন আমার ফেসবুকে আসলাম, আসার পর দেখেন এই জায়গাটায় আমার লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না, লেখাটা দেখা যাচ্ছে না, যেহেতু আমার এটা বড়, আমার ডান সাইডের এই জিনিসটা দেখা যাচ্ছে। আমার মূলত আমার ছবিটাকে এখানে অ্যাডজাস্ট মানে রাখা দরকার ছিল, এই জন্য আমি এটা এখানে রেখেছি। সো এখানে আমার মানে প্রোফাইলটা আছে, তো এই জন্য আমার এটা দেখা যাচ্ছে না। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন ডিজাইনাররা কভার ফটো মেক করি, আমরা এরকম বাস সাইটের উপরে লিখি আমাদের বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে আর কি। আর সার্ভিসের ক্ষেত্রে আমরা এনি জায়গায় লিখলে সমস্যা হয় না, যাদের দরকার হয় তারা ভিতরে ইন করে দেখে। ওকে, তারপর এটাকে আমরা হচ্ছে একটা শেপ নিব। অর্ডার নাও একটা বাটন দেখি পাই কিনা এলিমেন্টসে, পাবো তো অবশ্যই। গ্রাফিক্সের মধ্যে যাই, এই অর্ডার নাও লাল যে বাটনটা আছে এটা আমি এখান থেকে নিচ্ছি, নেওয়ার পর এটাকে আমি এই বরাবর রাখবো। রাখার পর এটা দেন এটা কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে ফটোর কিছু আমার কালার পেয়ে যাবো আমরা এখানে, ফটোর। সেখানে এই মধুর কালারটাকে আমি একটু দিই এখানে। ওকে, মধুর কালারটা রাখলাম। দেন হোয়াইট যে কালারটা আছে, এই হোয়াইটটাকে আপনার চাইলে ব্ল্যাকও রাখতে পারেন। ব্ল্যাক রাখলে আপনার এই যে ইয়েলোর উপর ফুটে উঠবে ভালো। লাইক দিস, এটাকে আমরা এই বরাবর রেখে দিলাম। আর একটু নিচে নামায় দিই, বা এখানে আমরা ওয়েবসাইট নাম লিখতে পারি, যেহেতু এইসব জায়গায় আপনার জায়গা মানে কম থাকে। লাইক দিস, এটা আমাদের আরেকটা কভার ফটো আপনার কমপ্লিট হয়ে গেছে। এখন এটার উপর আপনার আরেকটা কভার ফটো মেক করা যায়। সেটা হচ্ছে কি, আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, এই সাইডে একটু ব্যাকগ্রাউন্ডটা আনি। আমি প্রোডাক্টগুলোকে একটা গ্রুপ করে নিই, দাঁড়ান, প্রোডাক্ট শ্যাডো সবগুলোকে একটা গ্রুপ করে নিই। লেয়ার্সে যাই, আপনার শর্টকাট করে একটা জিনিস বুঝাই দিই, শ্যাডো প্রোডাক্ট শ্যাডো। ওকে, সো ডান। আমি এগুলোকে একটা গ্রুপ করে নিই। দেন এই 3 লাইনে ডটে ক্লিক করে কপি করে এই জায়গায় আনবো। আনার পর এটাকে আমি এখানে ছেড়ে দিব, পেস্ট করে দিব। তো এবার এটাকে আমি এই বরাবর রাখবো, হালকা মিডলও রাখতে পারেন যদি অনেকগুলো প্রোডাক্ট হয়। ওই আমরা ওয়েবসাইটে যেটা দেখেছিলাম, আমি মূলত ওইভাবে একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যেটা একটু আগে ওয়েবসাইটে আমরা দেখেছিলাম। দেন হচ্ছে আপনার এখানে শেপ লিখে সার্চ দেবেন, LEAF শেপ লিখে সার্চ দিবেন। দেন একটু নিচে নামবেন, নিচে নামার পর আপনারা এখান থেকে অনেক টাইপের লিফের আপনারা পেয়ে যাবেন আইকন। তো এখান থেকে আপনারা এই আইকনটা নেবেন, এই আইকনটা এটাকে আপনারা নেবেন। নেওয়ার পর এটা কালারটাকে আপনার যেরকম কালার করা দরকার হয় আপনি ওরকম করবেন। আমি এটাকে হোয়াইট কালার করছি। আচ্ছা, হোয়াইট কালার ফুটে উঠবে না, সো আমি ইয়েলো কালার করছি। দেন আমি এটাকে রোটেট করছি, রোটেট করে এই বরাবর রাখি, বড় করে দেই। দেন এই লেফটটাকে এই বরাবর রাখি। একটু আগে আমরা ওয়েবসাইটে যেটা ওইখানে দেখেছিলাম আর কি, আমরা ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটে এটা দেখেছিলেন ওদের কর ফটোটা। পোলাবেন কথা কয় না, এই জন্যই ভালো লাগে না ক্লাসে কথা হয় না, মনে হয় কি সব ঘুমায়, ফার্মের মুরগির মতো ঝিমায়। আচ্ছা, এই চাক সহ মধু এই লেখাটাকে আমি এটা গ্রুপ করে ওই জায়গায় অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি, তাহলে আর একটা আপনার কভার ফটো হয়ে যায়। বোতলের নিচে লেখাটা দিয়ে দিলাম, ওটা আমরা ওয়েবসাইটে যেটা দেখেছিলাম আর কি। আর ওয়েবসাইটে তো আপনার এখানে আরও অনেক প্রোডাক্ট ছিল, এই জন্য আপনার এখানে পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের যেহেতু আমরা 3টা প্রোডাক্ট অ্যাড করছি, জন্য ফাঁকা ফাঁকা লাগছে আপনার বা সাইডে। বাট আপনার যখন এখানে আরও বেশ কিছু প্রোডাক্ট অ্যাড করে দেবেন, তখন এটাও ওই ওয়েবসাইটের মতোই লাগবে। ওকে,
আশা করি আপনারা এই কভার ফটোগুলো বুঝতে পেরেছেন। এম আই ক্লিয়ার? আশা করি আপনার ক্লিয়ার। আমি কি বুঝাতে পেরেছি? জি জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। আর কার কোনো কোশ্চেন আছে কোন কভার ফটো বা ইত্যাদি নিয়ে? আপাতত নেই। হুম, আরে বলাবান কথা কয় না, নাই। না নাই। আচ্ছা, তো আপনার কভার ফটো মেক করবেন সবাই, 4টা মেক করবেন, বাট 4টার বেশি যারা বানাবেন, আমি যদি তারা 4টার বেশি বানিয়ে জমা দেন, তো সেই ক্ষেত্রে আমি সেগুলোকে মানে অনেক বেশি সাপোর্ট করব, লাইক বেস্ট ডিজাইনার হিসাবে। বিকজ এই ডিজাইনগুলো মানে কম করলে হবে না, যত বেশি আপনি ব্যারাক করতে পারবেন তত আপনার বেশি ভালো। আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন অত বেশি ভালো। এখান থেকে আপনারা একটা সার্ভিস রিলেটেড বানাবেন, একটা বা দুইটা, আর দুইটা আপনারা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড বানাবেন। তো সেই ক্ষেত্রে আপনার আইডিয়া নেবেন কোথা থেকে? এই আইডিয়াগুলো আপনার ক্যানভাতে থাকবে না, এই আইডিয়াগুলো আপনার আপনার পিন্টারেস্টে খুব কম থাকে। এই সকল আইডিয়াগুলো থাকে হচ্ছে মূলত আপনার আইডিয়া নেওয়ার জন্য আপনার কাজ করতে পারেন। আইডিয়া নেওয়ার জন্য আপনি এখান থেকে ফেসবুকে যান, এখানে আপনারা বিভিন্ন পেজের নাম লিখে সার্চ দিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে ঘরের বাজার লিখে সার্চ দিই, বা ওয়ানলি আমি ধরেন এখানে ঘি লিখে সার্চ দিলাম, বা হচ্ছে আমি ঘরের বাজারটা লিখে একটু সার্চ দিই, আমি আপনাকে একটু পরে একটা দেখা যাচ্ছে। ধরুন অনলাইনে এখানে হানি লিখে সার্চ দিই, হানি লিখে সার্চ দিই, দেন এখান থেকে পোস্টের মধ্যে যাই, একটু পোস্টের মধ্যে যাওয়ার পর এখানে আপনার যারা হানি নিয়ে বিজনেস করে ওই টাইপের বেশ কিছু আপনার এখানে আপনার পেজ আসছে। সো ধরেন আমি এই পেজটার মধ্যে যাই একটু, এই পেজের মূল লিঙ্কটা কোথায়? আচ্ছা, এখান থেকে আমরা এই পেজের উপর ক্লিক করি। এখানে আপনার বিভিন্ন হানি দেয়, মানে মেয়েরাও আইডি খুলে রেখে দেয়। আরে বিভিন্ন পেজ আসবে এখানে, ওগুলো থেকে আইডিয়া মূলত নেওয়া যায়। এখানে এই হানি নামে বেডির পেজ খুলে মানে নাম দিয়ে রেখে দিচ্ছে। আচ্ছা, এই দেখেন, এই একটা আমরা হানি লিখে সার্চ দিলাম, পেজের মধ্যে আসলাম, এই একটা আপনার হানির মানে পেজ। দেখেন ডিজাইনগুলো কিন্তু সেম আপনার, মানে কভার ফটোর মধ্যে আপনার প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে, বাকি আপনার লেখা থাকে অল্প। এই দেখেন, এই একটা কভার ফটো, একটু বাপাস টান দেন, আরও মানে কভার ফটো আসবে, যদিও এটা আর নাই। সো এরকমভাবে আপনার বিভিন্ন মানে এখান থেকে পেজ আসবে, আপনি এক একটার মধ্যে যেতে পারেন, গিয়ে একটু আইডিয়া নিতে পারেন। মানে আমি জাস্ট অনলি হানি বলছি, এই জন্য আপনার অনলি হানির উপরে যাবেন এমন না, ঘি আছে ইত্যাদি আরও কিছু বাংলাদেশি রাঁধুনি মশলার যে পেজগুলো আছে, রাঁধুনি মশলার পেজ আছে না, ওগুলোর ভিতরে যাবেন, যাওয়ার পর ওদের কর ফটোগুলো আপনি একটু দেখবেন, একটু আইডিয়া নেবেন ওইখান থেকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন প্রোডাক্টের ইমেজ আপনি প্রিন্টারেস্ট থেকে নিতে পারেন। সো ফর এক্সাম্পল আপনি একটা মধু নিয়ে বা একটা ঘি নিয়ে যদি একটা আপনি ডিজাইন বানাতে চান, এখানে আপনি লিখবেন হচ্ছে ঘি বোতল। তো এখন ঘি বোতল সাথে যদি আপনার আরও কিছু এখানে অ্যাড করতে ইচ্ছে হয়, লাইক সসের বোতল, অয়েলের বোতল, তো এগুলো লিখে সার্চ দিলে এখানে অনেক টাইপের বোতল আসবে। আপনার যেই বোতলগুলো ভালো লাগে ওগুলো ইউজ করে আপনারা সুন্দর মতো সাজিয়ে ডিজাইনগুলো বানিয়ে নেবেন। ওকে, সবাই বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাইয়া বুঝছি। এই যে আমাদের যে অ্যাসাইনমেন্টের ডিজাইনগুলো, এগুলা কি মানে নিজেদের ছবি বা এরকম শো দিয়ে করতে হবে নাকি প্রোডাক্টের উপরে করতে হবে? ওই যে আমি একটা বানিয়েছি না ফাতেমার ছবি দিয়ে, হ্যাঁ। ওরকম একটা নিজের ছবি দিয়ে বানিয়েছে, সেটা কর ফটো ইউজ করবা সবাই, সেটা কর আচ্ছা। ফটো ইউজ করবা নিজে পার্সোনাল। ওকে, আচ্ছা। হ্যাঁ, সেটা কর ফটো সবাই ইউজ করবা। আর যদি তোমরা এটা মানে কর ফটো হিসেবে না ব্যবহার করো, তাহলে তোমরা এই যে এটা কর ফটো হিসেবে ব্যবহার করবা। এটার রেকর্ডটা আমি তোমাদেরকে দিয়ে দেবানি। হ্যাঁ, তোমরা যদি ওটা ইউজ না করো, এটা ইউজ করো, বাট ওটা প্র্যাকটিস করা, বিকজ ওগুলোর উপর অনেক কাজ আসে এবং এটার উপর কাজ আসে। তো তোমরা ওটা ইউজ করো বা এটা ইউজ করো, যে কোনো একটা ইউজ করো, বাট নিজের একটা কর ফটো হিসাবে এই টাইপের একটা ইমেজ থাকতেই হবে। সেটা আজকে যেটা দেখাইছে ওইটা হোক বা এইটা হোক, বুঝছো সবাই? ওকে। মানে কভার ফটো হিসেবে একটা রাখবা ডিজাইন, বিকজ তুমি একজন ডিজাইনার। তোমার যদি মানে ছবি বা মানে কভার ফটো যদি এটা তোমার সার্ভিস রিলেটেড কিছু লেখা না থাকে তাহলে তো হবে না। সবাই বুঝছো? আনিকা দাস এবং বাকি যারা আছেন সবাই বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি।
আচ্ছা, আর কার কোনো কোশ্চেন নাই? কোশ্চেন না থাকলে আমি বাঁচি, কোশ্চেন থাকা মানে অনেক জ্বালা। নাকি আনিকা কোশ্চেন থাকা জ্বালা না? আনিকা শুধু তাকায় থাকে। চলে আসছি ভাইয়া। আচ্ছা, সো এখন যে বিষয়টা আমি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে কি আপনার একটু এক্সট্রা কিছু মানে কাজ দেখাবো। সেটা হচ্ছে যারা মোবাইলে আছেন তারা চাইলে থাকতে পারেন, আবার তারা চাইলে লিভও নিতে পারেন। কারণ মোবাইলের জন্য আমি আলাদাভাবে একটু রিসার্চ মানে করবো যে ওই মানে ফাইলগুলো কীভাবে ফোনে ওপেন করা যায় ওইটা একটু দেখার জন্য। তা ল্যাপটপে ইউজ করা একটু ইজি আর কি। আর ফোনের ক্ষেত্রে একটু আলাদাভাবে ওইটা আমি আপনাদেরকে রিসার্চ করে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে একটা ফাইল দিচ্ছি আপনাদের ইতে কি বলে, আমি 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 একটা ফাইল আগে ডাউনলোড করে নিই। দাঁড়ান, সবাই একটু লাইনে থাকেন, আমি একটা ফাইল ডাউনলোড করছি। এটা কোনো ব্যাচে আমি দেখাই নাই। আর এটা মূলত আপনার হচ্ছে ফ্রি পিকের পুরো ভার্সন মানে কিনতে হয়, বাট আপনাদের কিনতে হবে না, আমার কাছে আছে। তো আমারটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন যদি আমি আপনাদেরকে হেল্প করি, এই আর কি। কারণ ফ্রি পিকের আপনার পুরো ভার্সনের দাম অনেক, দাম আলাদা। এক বছর কত দিনের জন্য আপনার 10,000 টাকা ফ্রি পিকের সাবস্ক্রিপশন। আচ্ছা, আমি একটা ফাইল দিচ্ছি আপনাদের আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে। ফাইলটা যাক, একটু একটু সময় লাগবে, সবাই একটু পানি খেয়ে আসেন বা একটু রেস্ট করেন। তহিদ আফ্রিদি মানে কট খেয়ে গেছে না? পলক ভাই যখন কট খাইলো, পোলাপান আমার যে কি মেসেজ দেওয়া শুরু করছে, সবাই বলে ভাইয়া আপনার গুরু তো কট খেয়ে গেল। আমার গুরু আবার হইলো কেমনে? ভাই ভাইয়া তার সাথে আপনার ছবি আছে, আমরা সবাই দেখছি। আমি কোথায় ছবি? কোনো ছবিই তো নাই। ভাই ভাইয়া আপনি ডিলিট করে দিয়েছেন। আমি না ডিলিট করি না, আমার আইডিতে আছে। না ভাই আপনি ডিলিট করে দিয়েছেন। সবাই কয় ভাইয়া আপনার গুরু কট খেয়ে গেছে। চাইলে আপনি রোদেরে নিয়ে যেতেন তো। আরে না, আমি কোনো রাজনীতির সাথে নাই তো, ওটা হচ্ছে একটা প্রোগ্রামের ছবি। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সবাই একটু যান, যদিও ফাইলটা যায় না, আপনারা যান। আচ্ছা, একটা ফাইল গিয়েছে, ফাইলটা যাওয়ার পর আপনারা ফার্স্টে ফাইলের উপর ক্লিক করুন। ক্লিক করার পর ফার্স্টে মানে মানে ক্লিক করার পর কী আসে, যারা ফোনে আছেন ওটা একটা স্ক্রিনশট নেবেন। মানে একদম মানে ফার্স্ট আপনি একটা মানে ক্লিক করেন ফাইলটার উপর, তারপর কী আসে ওটা একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাকে দিবেন। অন্য কোথাও আপনার ক্লিক করবেন না, জাস্ট ফাইলের উপর একটা একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পর কী আসে সেটা একটা স্ক্রিনশট না নিয়ে মেসেঞ্জার গ্রুপে দেন। সবাই দ্রুত দ্রুত করতে হবে, দ্রুত। এই গ্রুপে নাই, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনি আপনি বাদ দেন, বাকিরা আপনি যুক্ত হন না কেন, এটা আপনার দোষ। সবাই দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে আমার মেসেঞ্জারে দেন যে কি আসে দেখি। দিছেন কেউ? আমি দিছি ভাইয়া, দেখেন। শাহরিয়ারের আসছে ফাইল বাই গ্রুপ। শাহরিয়ার ওই ফাইল বাই গুগল ওটার উপর ক্লিক করো তো, দেন আসে কি ওটা একটা স্ক্রিনশট দিও তোমার। হ্যাঁ, মৃত্যুটা হচ্ছে। হ্যাঁ এই তো, ফারদিনা আপুরও হচ্ছে। জি ভাইয়া, আমি দিছি। মাই ফাইল, হ্যাঁ নাফিসারও হবে। এক্সট্রাক্ট, হ্যাঁ এটা তন্নিরও হবে।
সুমি দিয়ে আবার ডিলিট করছো কেন? কাউসার, কাউসার হবে তার মানে সবার, এই মাত্র বুঝলাম সবার সিটিং এক, আমার সিটিং মনে হয় আলাদা। আমি মনে হয় দুনিয়াতে অন্য জায়গায় আছে, অন্য জগতে আছে। সবার সেটিং প্রায় সেম। আচ্ছা ওকে, সো এখান থেকে একটা বিষয় আমি আপনাকে বলছি, সেটা একটু পরে বলছি। তার আগে আমি আমার ল্যাপটপের স্ক্রিন শেয়ার দিচ্ছি। সো আপনারা সবাই একটু দেখতে থাকেন। ল্যাপটপের স্ক্রিন শেয়ার গেল কই আবার? নাফিসারও হবে, সবারই একই, বাট আমি আলাদা, আমার ফোন আলাদা। আচ্ছা, সো আমি এখান থেকে একটু মানে আমার স্ক্রিন শেয়ার হয়েছে। জি ভাইয়া। জি ভাইয়া। জি আপনারা ভাইয়া। আপনারা হচ্ছে এখান থেকে ফটোপিয়া লিখে সার্চ দিবেন, যারা ডেস্কটপ বা ল্যাপটপে আছেন। ফটোপিয়া লিখে সার্চ দিবেন, ফটোপিয়া লিখে সার্চ দেওয়ার পর এই ওয়েবসাইটে আসবেন। এটা আপনারা ওপেন করেন। আলী হাসান, আলী হাসানোর সেম, আলী হাসানোর হবে, মানে সবারই হবে, বাট আপনাদের সবার সেটিং এক, আমি মাত্র দেখলাম, বাট আমার সেটিংটা একটু ডিফারেন্ট। তাহলে আইফোন আর অ্যান্ড্রয়েড। না না, আমার অ্যান্ড্রয়েড থেকে আমি দেখছিলাম আর কি। কিরে নেটওয়ার্ক নাই? নেটওয়ার্ক তো ভরপুর আছে। নেটওয়ার্ক না থাকলে, আচ্ছা আমার এই ফটোপে এইখানে আছে, আমি এইখান থেকে অন করি তো। বুঝলাম, কোনো জায়গায় ফাইলটা ওপেন হচ্ছে না কেন আমার? ফটোপিয়া ফাইলটা ওপেন করি। হ্যাঁ আসছে, বাট ওকে, আসুক, ফুল আসুক। ওই যখন আপনার এক এক মানে কাজ করবেন না, তখন এত লোডিং নেবে না এই সাইটটা। আমি যেটা মানে ক্লাসে আছি, আরও নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে মেবি, এই জন্য এই অবস্থা। তাড়াতাড়ি আয়। আচ্ছা ওকে, সো এইভাবে আপনাদের সামনে আসবে। তো দেন হচ্ছে আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপটা লগ ইন করে রাখবেন। তো আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যাবেন, হোয়াটসঅ্যাপের মধ্যে যাওয়ার পর এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যাই একটু আমি। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনাদের যে ফাইলটা আমি দিয়েছিলাম, এই যে এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, তো এই ফাইলটা আপনারা এরকমভাবে ফুল ওপেন করেন। সো দেন আপনারা এই ফাইলটার উপর মানে এখান থেকে মানে ক্লিক করে দেবেন, ক্লিক করে ধরে এই যে আপনারা একদম আপনারা এখানে এই জায়গায় নিয়ে আসবেন, নিয়ে আসার পর এই যে ফটো পেয়ে এই জায়গায় মানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে এটা লোডিং নেবে, এটা লোডিং নেবে আপনার এখানে। আসলে কিছু সুন্দর সুন্দর মকআপস আপনাদেরকে দেখানোর জন্য এটা লোডিং নেওয়ার পর ঠিক এরকমভাবে থাকবে। সো দেন হচ্ছে আপনার এখানে ডিজাইনটা ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস আগে একটু দেখি এই ফাইলটার কাজটা। হ্যাঁ ওকে, দেখেছি। ওকে, তার আগে আমাদের তো ওই ডিজাইনটা তো এখানে ডাউনলোড করা না, আমি ডিজাইনটা ডাউনলোড করে নিই। আপনারা ফাইলটা আগে ওইভাবে ওপেন করবেন। এই ফাইলটা মূলত মানে পুরো ভার্সনের ফাইল, আমার কাছে যে পুরো ভার্সন আছে ওটা ডাউনলোড করে আমি আপনাদেরকে দিয়ে দিলে আপনারা ইউজ করতে পারবেন কিনা সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ওইগুলো মানে কেনা তো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে অনেকের পসিবল না। যখন আপনারা ইনকাম করবেন তখন আপনাদের ওগুলো ইনশাল্লাহ আপনারা নিজেটা নিজে মানে কিনে নিতে পারবেন সাবস্ক্রিপশন। এত সময় না নিয়ে একটা কাজ করি আমি।
সব লোডিং নিচ্ছে, এই লোডিং নিয়ে তো মানে কাজ দেখানো প্যারা হয়ে যাবে আমার জন্য। রেকর্ড করতেছেন ভাইয়া, তাইলে তো নেটওয়ার্ক প্রবলেম। তুমি চুপ থাকো তো, বোঝো না কিছু না বোধহয় ছিলে। ছবিটাকে আমি এই জায়গায়, ছবিটা তো রেজলিউশন খারাপ হইতেছে। ক্যানভা থেকে ওপেন করি, দেন এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আপনাদের তো ডাউনলোড করা থাকবে ফাইলটা, আমি তারপর এখান থেকে আমার তো ডাউনলোড করা না, এই জন্য আমি ফাইলটাকে একটু ডাউনলোড করে নিই আগে। যদি এই আমি যে সিস্টেমটা দেখাচ্ছি, এই সিস্টেমে যদি একবার কাজ যদি আপনাদের করে, আপনাদেরকে অনেক কিছু আমি দিতে পারবো, যেগুলো আপনাদের অনেক হাই কোয়ালিটির ডিজাইন আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা জাস্ট ওই জায়গায় ঢুকে কিছু জিনিস আপনি মানে চেঞ্জ মানে করে ওগুলো আপনাদের নামে আপনার মানে ইউজ করতে পারবেন ডিজাইনগুলো। আমি একটু দেখি আগে আপনাদের এখানে হয় কি না ওই ফাইলটা ওপেন করে। আমি আমার যতটুকু মনে হয় যে হবে, সো আমি এই একটা ডাউনলোড করে নিই। এখানে তো 3টা ডিজাইন আছে, আমি ফার্স্টে এইটাকে ডাউনলোড করে নিচ্ছি। অ্যাক্সেস, ডাউনলোড 3 পেজ, 3টা থেকে আমি একটা ডাউনলোড করে নিই। এটা বাদ দেবো, এটাও বাদ দিচ্ছি, সরি লাস্টেরটা অনলি নিয়েছি নাকি, আচ্ছা সেকেন্ডটা নেই। নেওয়ার পরে আমরা ডাউনলোড মানে ক্লিক করি, দেন এখান থেকে ডাউনলোড হলে তো উপরে উঠে যাবে। যারা তো ডেস্কটপ বা ল্যাপটপ তারা তো বুঝবেন। ওকে, সো দেন আমরা এবার হচ্ছে মানে ক্রোমে যাই, সরি মানে ক্রোমে আসি, দেন আমাদের ওই ফটোপিয়াতে যাই, আমরা যেটা ওপেন করেছি ফাইলটা ওইখানে যাই। যাওয়ার পর এখানে দেখেন, এখানে একটা আপনার অপশনটা থাকবে এরকমভাবে। থাকার পর এখানে আপনার একটা লিখা দেখতে পারবেন যে প্লেস ইউর ডিজাইন হেয়ার বা প্লেস ইউর ইমেজ হেয়ার, এগুলো লিখে আপনার এখানে দেখতে পারবেন। সো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনারা এই যে মানে কভার যেই হচ্ছে ডিজাইন এখানে লেখা আছে, এখানে আপনারা ডাবল ক্লিক করবেন আপনাদের মাউস দিয়ে, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এরকমভাবে অপশন আসবে। তো দেন হচ্ছে আপনারা এখান থেকে এই ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর ওপেন অ্যান্ড প্লেসের মধ্যে যাবেন। দেন হচ্ছে আপনার যে ডিজাইনটা আপনি ডাউনলোড করেছেন ওটাকে আপনি এখানে মানে ছেড়ে দিবেন, ওটা আপনার এখানে আনার পর ওটাকে আপনি এখানে অ্যাডজাস্ট মানে করে নেন, লং করে একটু অ্যাডজাস্ট করেন। এটা সাইজটা হয়তো একটু অন্যরকম, এটা মেবি ল্যাপটপের সাইজ ওরা ইউজ করেছে। সো যাক, সমস্যা নেই, আমরা হচ্ছে সাইজটাকে এখানে বড় করে দিচ্ছি। ওকে, সো দেন হচ্ছে আপনি এখান থেকে ফাইলে যাবেন, সেভ স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন আপনারা দেখতে পাবেন, বা Ctrl+5 আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, এইভাবে একটা ক্লিক করে রাখবেন, দেন স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। দেন এই যে এই 3টা উপরে অপশন থাকবে, 3টা 2টা 4টা 5টা যেটা থাকুক না কেন, ওইখান থেকে আপনার ফার্স্ট যে অপশনটা থাকবে এটাকে আপনারা রিমুভ করে দেবেন। রিমুভ করে দিলে ঠিক এরকম একটা লুক আসবে, রিমুভ করে দিলে ঠিক আপনার ডিজাইনটা এরকম একটা লুক আসবে। সো তারপর আপনার হচ্ছে এখানে এই যে দেখেন সেকেন্ড যেটা আছে ইউর নাম, তো এখানে আপনার ডাবল ক্লিক করবেন। সো এখানে আপনার নামটা দিবেন, আপনার এখানে নামটা দিবেন। নামটা দিলে আমি এটা একটু রিমুভ করি, নামটা দিলে এই জায়গায় আপনার নামটা শো হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনার নামটা দিবেন কীভাবে, নামটা হচ্ছে আপনার এইখানে মানে মানে ক্যানভাতে আসে একটু, এখানে আমরা ধরেন একটা পেজ ওপেন করি। সো একটা টেক্সট আমরা নিই, এখানে টেক্সট নেওয়ার পর এগুলো হচ্ছে শুধু শুধু মকআউটস, অনেক আপনারা এগুলো দিলে প্রেজেন্টেশন করলে অনেক বেশি সুন্দর লাগবে। সিফাতুল ইসলাম, তো আমি আমার নামটা এখানে দিচ্ছি, ডি ছোটোতে করে দিই ইসলাম। সো নামটাকে একটু বড় করি, বড় করে এটাকে হচ্ছে আমার এই মিডলে রাখে, দেন ডাউনলোডে যাই। ডাউনলোডের সময় এখান থেকে আপনার একটা কাজ করবো, আমরা এই থিয়েটারে ডাউনলোড করতে আমাদের 4 নম্বর পেজটাকে আমরা ডাউনলোড করবো, অনলি 4 নম্বর পেজটাকে। তো সেক্ষেত্রে আমরা সিলেক্টেড থেকে সবগুলো ছড়াই দেবো, দেন 4 নম্বরটাকে আমরা ডাউনলোড করবো, এবং ডাউনলোড সময় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্লিক করবো। দেখেন ফোনও কিন্তু সেম ক্যানভার কাজগুলো, বাট ফটোপের কাজগুলো একটু আলাদা, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। আমার ফোনের চার্জ নেই তো আজকে, এই জন্য। তো এখানে আপনার ট্রান্সপারেন্স তারপর ক্লিক করবেন, দেন এটা ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হয়ে যাক, নেমটা আপনার ডাউনলোড হয়ে যাবে। সো নেমটা ডাউনলোড হওয়ার পর আপনি এই জায়গায় আসেন, এই জায়গায় আসার পর আপনার এই নেমের উপর আপনার ডাবল ক্লিক করেন।
দেন এই জায়গায় আপনার নেমটা দিতে হবে। সো আমি নেমটা ক্লিক করি, এখান থেকে ওপেন অ্যান্ড প্লেসে যাই, এটা ক্লিক করি নেম। সো নেমটাকে একটু বড় করে দেয়, এখানে একদম মিডিলে রাখবেন। ওকে, দেন এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। দেন এখান থেকে আমরা ফাইলে যাই, ফাইলে যাওয়ার পর সেভ এসমেন্ট অবজেক্ট আমরা ক্লিক করে দিই। দেন এখান থেকে আমরা ফার্স্ট যেটা আছে এটাকে আমরা রিমুভ করে দিব। সো আমাদের নেমটা এই জায়গায় আসবে, এ দেখেন। এখন এই নেমটা আপনার এই জায়গায় এসেছে, আপনি চাইলে এইভাবেও দিতে পারেন, অন্যথায় আপনি অন্য আরেকভাবে দিতে পারেন। সেটা হচ্ছে এটাকে আপনার রিমুভ করেন, রিমুভ করার পর এখান থেকে আপনার একটা টেক্সট নেন, এই মানে একটা টেক্সটের উপর আপনি এখানে মানে ক্লিক করেন, দেন টেক্সটটাকে আপনি এই বরাবর আনেন, তো আনার পর এইখানে আপনার লিখতে হবে। ওকে, সো এটা হচ্ছে একটু মানে প্যারাদায়ক, আপনারা হয়তো নাম বুঝতে পারেন। শুরুতে আমি দেখাই, আমরা এখানে এমডি মকআপসের উপর লেখা হচ্ছে সিফাত ইসলাম লিখে আমরা সার্চ দিই। আর লেখার পর এখান থেকে আমরা একটা সাইজটাকে বড় করতে পারবো। তো সেক্ষেত্রে আগে আমাদের টেক্সটটাকে অফ করতে হবে, কারণ এখান থেকে এই যে সাইজ আছে উপরে, এই সাইজে যেতে হবে। সাইজে যাওয়ার পর এটা সাইজটাকে আমরা এখান থেকে 50 রাখি, 50 থেকে টেক্সটটা আমরা আবার ক্লিক করে দিই, তাহলে নেম সাইজ বড় হয়ে যাবে। মূলত এইভাবে মানে একটা এভাবে আপনি করা যায় এই জায়গা থেকে আসলে। তাহলে সেক্ষেত্রে আপনাদের এগুলোর উপর অনেক ডিটেলস আমার ক্লাস নিতে হবে। তো এগুলোর উপর আমাদের মূলত কাজ থেকে খুব মানে কম আমি এটা ইউজ করি আপনাদের জন্য। বাট এই ব্যাচে আমি এগুলো কিছু স্পেশাল কিছু আমি জিনিস আপনাদের জন্য দেখাবো আর কি। তো আমি মূলত আজকে নামগুলো এখান থেকে আমি লিখবো না, নামগুলো এখান থেকে লিখলে অনেক কাজ থাকবে। তো সেক্ষেত্রে আমার নামটা আজকে এখান থেকে আমরা লিখবো না। তো এখান থেকে আপনার মূলত ফন্ট আছে, অনেক অপশন আছে, আপনার যেটা সবগুলো মানে চেঞ্জ করতে পারবেন। সো ওগুলো কাজ আমি পরে দেখাচ্ছি। তার আগে আমি নামটা ওই যে কী বলে এখান থেকে আমরা নিয়েছিলাম না, প্লেস ইউর নেম হিয়ার। সো এখানে আমরা আবার ক্লিক করে দেন আমাদের নামটা এখানে আছে, টেক্সটটাকে সরাই, দেন এই টেক্সটটাকে আমরা অফ করে দিই এখান থেকে। সো আমরা নামটাকে একটু মুছে দেই, মুছে দেওয়ার পর এই নামটাকে আমরা ওপেন অ্যান্ড প্লেস থেকে আবার নিই, নেওয়ার পর এটার উপর আমরা ক্লিক করে দেন এই নামটাকে একটু বড় করে দিই, প্রোফাইলের মতো যেন লাগে নামটা। সো আর একটু বড় করে তাহলে আমাদের এক্সট্রা লিখতে হলো না আর কি। এটা ক্যানভা থেকে দেখাইছি কেন, কারণ ফোনে অনেক সময় অনেকের হ্যাং করতে পারে, এই জন্য। না, এখান থেকে আপনারা এটাকে ডিলিট করে দেন। ও নামটাকে অফ করে দিয়েছিলাম, চোখটাকে অন করে দিই। ওকে, ডান। আমাদের নামটা এখানে হয়ে গেছে। এখন দেখেন, যদি আপনার নামটা আপনার কাছে মনে হয় যে এটা একটু এই সাইডে আছে, আপনি যদি একটু ডান সাইডে আর একটু বাঁ সাইডে নিতে চান, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে সিলেক্ট ক্লিক করেন, সিলেক্ট মানে ক্লিক করার পর নামের উপর আপনি ক্লিক করেন, এই নাম। আচ্ছা, নামটাকে আলাদাভাবে ওরা ধরে নিয়েছে, যাক আমরা নামটাকে বাদ দিই। ওকে, সো আমাদের এখান থেকে লাস্ট একটা আছে প্রোফাইল পিক। প্রোফাইল আপনার ছবির উপরে মানে ক্লিক করেন, দেন আপনার যে প্রোফাইল ছবি থাকবে সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। সো সেই ক্ষেত্রে লোগো অ্যাড করতে হয় মূলত, বিকজ যেহেতু আপনার বিভিন্ন পেজ থাকে, পেজের লোগোগুলো অ্যাড করে এখানে। সো আমি এখানে একটা লোগো নিচ্ছি, ফর এক্সাম্পল লোগো নিলে তো লোগোটাকে সাজাইতে হয়, তাহলে একটা প্রফেশনাল একটা লুক থাকবে আর কি। এই জন্য আমি আপনাকে এটা দেখাচ্ছি মূলত, আছে আর কিছুই না। প্রেজেন্টেশন, বিকজ যত বেশি প্রেজেন্টেশন সুন্দর হবে আপনাকে মানুষ তত বেশি হাই কোয়ালিটি ডিজাইনার ভাববে। একটা নর্মাল ডিজাইন আপনার প্রেজেন্টেশন সুন্দর হলে মানুষ আপনাকে ওই নজরেই দেখে। এবং এমনি আপনার এই ফ্রি পিকে যে মানে ফাইলগুলো আছে ওগুলো দিয়ে আরও অনেক কাজ মানে করা যায়, ওগুলো আস্তে আস্তে আমি আপনাকে শিখাবো। আগে দেখি আগে আপনার এটা কমপ্লিট করতে পারেন কি না। আমি এলিমেন্টসে যাই, একটা লোগো নেই এখান থেকে, লোগো। মাথা কি একটু হলেও ঘুরতেছে আপনাদের? ঘুরলে বইলে অনেক আগে দিয়ে ঘুরতেছে। বোরিং লাগতেছে ভাইয়া। বোরিং লাগলে বাইরে হয়ে যান, যাদের এটা দরকার তারা থাকবেন। ওকে, ডাউনলোডে যান। আমি তো অপশন দিয়ে দিয়েছি, যাদের বোরিং লাগবে তারা বাইরে হয়ে যাবেন, বিকজ এটা আমার এক্সট্রা সাবজেক্ট। আমি এটা আমার মানে এটা আমার ক্লাস না। ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন আমি এটাকে ডাউনলোড করছি। একটা ডিজাইন করার জন্য অনেক কিছু ঘাটতে হয়, অনেক কিছু মানে করতে হয়। ওই যে একটা ডিজাইন আপনার ওই যে মার হাতের মজার খাবার না, একটা ডিজাইন হচ্ছে একটা সাধনার বিষয়, একটা প্রেজেন্টেশন হচ্ছে অনেক সাধনার বিষয়। এগুলো আপনার 1-2 দিনে হয় না। আমরা ফাইলে যাই, দেন এখান থেকে আমরা ওপেন অ্যান্ড প্লেসে যাই, দেন আমাদের এইটাকে আমরা ওখানে ডাবল ক্লিক করবো। সরি, নাম সেখানে নামটাকে সরাই দিই, রকেটের গতি। আমরা কি নাম ডাউনলোড দিছি? দেখি তো।
ক্যানভার ভিতরে 10 নাম্বার ফাইল। ওকে, আমি একটু ফটোপিয়াতে যাই, ডাউনলোডে তো আছে, এখানে মানে ক্লিক করি, এখান থেকে এখানে নিয়ে আসি। ওকে, হ্যাঁ এবার ঠিক আছে, সেটাকে আমি বড় করে দিচ্ছি। মিডলে রাখবো, দেন আমরা এখান থেকে ফাইলে যাবো, দেন সেভ এস অবজেক্ট আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা এই অপশনটাকে ডিলিট করে দেবো, তাহলে লুক এরকম একটা অপশন আসবে, এই ঠিক এরকম একটা লুক আসবে। কিন্তু লোগোটাকে আরেকটু বড় করলে আরও একদম ফুল বেটার হইতো, তাহলে ঠিক এরকম আপনার ডিজাইনটা শো হবে। সো আপনার ওই ডিজাইনটা, আপনার যে নর্মাল যে ডিজাইনটা, যখন এরকমভাবে পিস এরকমভাবে একটা মানে লুক থাকবে, তখন এটা বেশি ভালো লাগবে না? মানে কী বলেন আপনারা, তখন বেশি ভালো লাগবে না এটা আপনার? হ্যাঁ আপনার প্রেজেন্টেশন যত বেশি বেটার হবে, আপনার ডিজাইন তত ভালো হবে। দেন এখান থেকে সব কাজ কমপ্লিট হলে ফাইলে যাবেন, এক্সপোর্ট অ্যাজ এ যাবেন, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এ, দেন এখান থেকে পিএনজিতে মানে ক্লিক করে দেবেন। পিএনজিতে ক্লিক করলে এটা ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড মানে করে দেবেন, শেষ, কাজ কমপ্লিট। নাফিসে আছে নাকি? ওকে, তারপর হচ্ছে আপনি এখান থেকে সেভে মানে ক্লিক করে দিবেন, দেন আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে। সো এখানে আমাদের যতগুলো এলিমেন্টস আমরা ইউজ করেছি, এই যে আমাদের ডান সাইডে আছে। সো সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে হচ্ছে আজকে যা শিখিয়েছি আপনাদের, সেটা হচ্ছে 4টা ডিজাইন তারা বানাবেন, এবং যাদের ডেস্কটপ এবং ল্যাপটপ আছে তারা হচ্ছে এই প্রেজেন্টেশনগুলো একটু আপনারা হচ্ছে আপনার ডিজাইনটাকে এরকমভাবে প্রেজেন্টেশন মানে করে তারপরে আপনারা আপলোড করবেন লাইক অ্যাসাইনমেন্ট গ্রুপের মধ্যে, এবং নিজের আইডি তো কীভাবে মার্কেটিং করবেন সেটা আমি শিখিয়ে দেবো।